হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর হাবিবের জামাতা সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাক জবান মোবারকে ইরশাদ করেন, দুনিয়ার মুসলমানেরা বানানো কোনো গল্প আমরা করি না। খুলুন আন-নি'মাতুল কুবরা আলাল আলাম 8 পৃষ্ঠা আরবি ভলিউম। বিশ্ব সমাদৃত আল্লাহর হাবিবের মহব্বতে লিখিত কিতাব আন-নি'মাতুল কুবরা। গোটা দুনিয়ার যত রকমের নিয়ামত রয়েছে, জান্নাত পরসহ যত নিয়ামত, সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহর হাবিব। শ্রেষ্ঠ নবীর কারণে নামাজ পেয়েছি জান্নাতের চাবি। শ্রেষ্ঠ নবীজির কারণে কিয়ামতের দিন কাউসারের পানি পান করব। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীজির কারণে কিয়ামতের দিন জান্নাতের সুপারিশ পেয়ে আমরা জান্নাতি হব। শ্রেষ্ঠ নবীজির কারণে সকল আসমানি কিতাব, সব কিতাবকে আল্লাহ, সমস্ত কিতাবকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সব কয়টা যদিও আল্লাহর কালাম, কিন্তু তারপরও উল্টা করার কারণে বাতিল ঘোষণা করে দিয়েছেন। কিন্তু পবিত্র কোরআন এমন একটি কোরআন, কিয়ামত ঘটে যাবে, এর একটা আলিফ অক্ষর কোনোদিন বাতিল হবে না। সেই কিতাব আমার নবীর মাধ্যমে পেয়েছি। রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, আল্লাহর মহব্বত পেয়েছি, আল্লাহর তাওহীদের একত্ববাদের যে সুন্দর একটা নমুনা তা পেয়েছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া পালনিওয়ালা নেই, বিধানদাতা নেই, হায়াত মউতের মালিক কেউ নেই। ওই মালিকের দয়ায় আমরা সব পেয়েছি। আর মালিকের দয়া পেয়েছি নবীজির মহব্বতে। কার মহব্বতে পেয়েছি? তাহলে বলুন, নিয়ামত নামাজ বড় নিয়ামত না নবী বড় নিয়ামত? রোজা বড় নিয়ামত না নবী বড় নিয়ামত? হজ বড় নিয়ামত না নবী বড় নিয়ামত? যাকাত বড় নিয়ামত না নবী বড় নিয়ামত? এ সব কিছুই করব, কারণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু বিষয় হলো, যেটাই চাচ্ছেন দুনিয়াতে, যত রহমত, শান্তি, বরকত, দুনিয়ার যত রকমের আমরা বিলাসিতা পেয়েছি, না চাইতে অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি, সন্তান পেয়েছি, স্ত্রী পেয়েছি। দুনিয়ার কত নিয়ামত আল্লাহ দিলেন, জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা। এরপরে কিয়ামতের দিন জান্নাত দেবেন। আল্লাহ বুঝাইলেন, আমার বন্ধু, লা ইস্তাতিউ আইয়াদখুলাল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। আপনার এই কথাটা আমি প্রমাণ করে দিলাম। লা ইস্তাতিউ আইয়াদখুলাল জান্নাতা ইল্লা বিরহমাতাল লিল আলামিন। দুনিয়ার এমন কোন নামাজি নাই, এমন কোন রোজাদার নাই, এমন কোন হজওয়ালা নাই, এমন কোন যাকাতওয়ালা নাই, এমন কোন মা বাবার খেদমতকারী নাই, এমন কোন স্ত্রীর হক আদায়কারী নাই, এমন কোন সন্তানের হক আদায়কারী নাই, এমন কোন দেশবাসীর খেদমতকারী নাই, যেই ব্যক্তিটা আপনাকে ওভারটেক করে জান্নাতে যাবে। আপনাকে ওভারটেক করে কাউকে জান্নাতে যাওয়ার সুযোগ আমি আল্লাহ রাখি নাই। আমার বন্ধু, যিনি জান্নাতে যাবে রহমাতুল লিল আলামিনকে মেনে নিয়ে, তারপরে তারা জান্নাতে যাবে। আখেরি নবী ছাড়া, আখেরি নবীকে ওভারটেক করে দুনিয়ার কেউ জান্নাতি হতে পারবে না। যত বড় আমলদার হোক, যতই কোরআন পড়নেওয়ালা হোক, যতই হাদিস পড়নেওয়ালা হোক, যতই সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দান করুক, যতই দাওয়াত দেখ, যতই জিহাদ করুক, যতই বায়াত হোক,
যতই পীরদা করুক, যে কোনো করুক না কেন, আমার নবীজিকে ওভারটেক করে জান্নাতে যাবে এমন প্লেয়ার আল্লাহ তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। এমনকি খোদ আল্লাহর নবীগণ, নবী রাসূল আলাইহিস সালাম তো নিষ্পাপ, মাসুম, বেগুনা। সকল নবী রাসূল আলাইহিস সালাম সকলের নবুয়তের সাক্ষী দিবেন আমার আখেরি নবী। যারা বলুন সুবহানাল্লাহ। এসেছেন তারা আগে, তাদের সাক্ষী দিবেন আমার আখেরি নবী। কেন? তারা তো আগে এসেছিলেন, তারাই তো সাক্ষী দেওয়ার কথা আখেরি নবীর। যে আল্লাহ আমাদের কেতাবে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে আসবেন, তাদের সাক্ষীর দরকার নাই। আমার আল্লাহ বলেন নবীদের সাক্ষী আমার নবীকে করেছি। এই জন্য ভাইজান, মহান আল্লাহর খাস মেহেরবানি যে আমরা ওই নবীর উম্মত হয়েছি, যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন হুজুর বুখারীর হাদিসে বলেছেন, বুখারী হাদিসের বেজে আমাকে আমার আল্লাহ, আমার ফখর নেই, আমার গৌরব নেই, তবে আমার আল্লাহ আমাকে এমন এক ব্যক্তি বানিয়েছেন কিয়ামতে জান্নাতের চাবি আমার হাতে থাকবে। আপনি নামাজ পড়েছেন ফাল দিয়ে জান্নাতে চলে যাবেন? আসসালাতু মিফতাহুস জান্নাহ বলছে না বাতিল কোম্পানিরা? আল ওযু মিফতাহুস সালাত ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ, আত-তাহুরু মিফতাহুস সালাত ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ। আরে ওযু করেছি, জান্নাতের চাবি, নামাজের চাবি পেয়েছি, নামাজের চাবি পেয়েছি, এবার নামাজ যখন পড়লাম জান্নাতের চাবি হাতে পেয়ে গেলাম। বাস, ঠিক আছে। আপনি ওযু করেছেন, সব করেছেন, আপনি ওযু করেছেন, সব করেছেন, কিন্তু মসজিদে এসে দেখলেন তালা মারা আছে, মসজিদের খাদেম সাহেব খোলেনি। বলেন ঢুকবেন কেমনে? প্র্যাকটিক্যাল দেখুন। আল্লাহর হাবিব তো বলেছেন ওযু হলো নামাজের চাবি। ওযু কিসের চাবি? আপনি তো সলাতে ঢোকার জন্য আসছেন, ওযু করলেন, ওযু করে তো আসছেন নামাজ পড়ানো, কিন্তু মসজিদে দেখেন খাদেম সাহেব মসজিদ খোলে নাই। সলাত আদায় করবেন কোথায়? চারদিকে তো মনে করে হিন্দু বাড়ি, আপনার তো মসজিদে যাওয়া লাগবে। এখন কোথায় গিয়ে নামাজ পড়বেন? মসজিদ তালা খুলতে হবে। আমার আল্লাহর হাবিব হলেন জান্নাতের চাবির মালিক। তিনি জান্নাত না খুললে নামাজই যাবে না, নামাজ আপনাকে নিয়ে যাবে না জান্নাতে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত না খুললে দুনিয়ার কেউ জান্নাতে, এই কথাই আল্লাহ বুঝাইলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, নবীজি গো, আমি শুধু আপনাকে তৈরি করেছি খালি রহমত হিসেবে, জান্নাতে ঢোকার রহমতও আপনি, দুনিয়াতে শান্তি পাওয়ার রহমত আপনি। আখিরি নবীকে ওভারটেক করে আজকের বাতিল কোম্পানি ইবাদত করে জান্নাতে যেতে চায়। আমি বলি, যে কথা বলতেছিলাম, প্রধান সিম্পটম যে সেই ব্যক্তিটা হক না বাতিল, প্রথম চিন্তা করবেন মিলাদ আর কিয়াম করে কিনা। এটা দেখা যায়, সে করে না, না করুক তার আপত্তি নাকি, সে বিরোধিতা করে কিনা। কথা কি বোঝা গেছে? বিরোধিতা করা যাবে না। আপনার উপর জুলুম নেই আমার যে আপনি কি করলেন, আপনি রাগ করেন না, মন খারাপ করেন না। বিভিন্ন কোম্পানির মানুষ থাকতে পারে, যেহেতু ইন্টারনেট রেডিও চলছে সারা পৃথিবীতে, অনেকেই মনে মনে নাক ছিটকাচ্ছেন, বাপরে মিলাদ কিয়াম নবীর সময় 600 বছর পরে আসলো, আর সেই মিলাদ কিয়াম নিয়ে করছে যে এটা হলো সিম্পটম যে হক আর বাতিল করা। নবীর সময় 600 বছর পর যদি মিলাদ কিয়াম এসে থাকতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেন না যে হাদিসটা আমি পড়লাম, আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম কিতাব, এই কিতাবটার নামই আখিরি নবী, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। যেটা বলুন, আজকে তৈরি হয়নি, 900 হিজরির আগে এই কিতাব লিখেছেন ইমাম, অনেক বড় মাপের ইমাম শাহাবুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মাপের আলেম, আল্লাহর ওলি, যিনি কত শতবার আল্লাহর হাবিবকে তিনি স্বপ্নে দেখেছেন। এমনি এমনি কিতাব লেখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা শুধুমাত্র ধীরে ধীরে নতুন নতুন ইসলাম জারি করার চেষ্টা করছি, পুরাতন ইসলামকে ভুলে যাচ্ছি। কিন্তু পুরাতন ইসলামকে ভুলে গেলে যে পুরাতন নবীকেও ভুলে যাবেন? নবী কি নতুন হচ্ছে নাকি? পুরাতন নবী
আখেরি নবী তো 1440 হিজরিতে, আজকে 1440 হিজরি চলছে, মনে করুন 1450 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। এখন আপনি যদি নতুন ইসলাম মানবার চান তাহলে তো নতুন নবী আনা লাগবে, কি ঠিক না বলেন? নতুন ইসলাম আসবে না ভাইজান, যা ছিল তাই থাকবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের মধ্যে কোনো পরিবর্তন। আপনি ডিজিটাল হন, যা হন তা হন, আপনি হাত দিয়ে পাও দিয়ে হাঁটতেন, এখন হাত দিয়ে হাঁটেন, ও ব্যাপার নয়। আমার মালিক বলেন আমার কালামের কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনি পা দিয়ে হাঁটতেন, এখন মাথা দিয়ে উপর হয়ে বেড়ান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআন সুন্নাহর সিস্টেম কোনোদিন ডিজিটাল টালটুল হবে না। কোরআন সুন্নাহর সিস্টেম যা ছিল তাই থাকবে, শাশ্বত, অব্যয়, অক্ষয়, চেন্নই, ইউনিভার্সাল। পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, সংকোচন, সম্প্রসারণ কোনো কিছু করার সুযোগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, আজ থেকে 20 বছর আগেকার ইসলাম আর এই 20 বছর পরের ইসলামের মধ্যে কত পার্থক্য। কত সুন্দর মন নিয়ে আসলেন, মসজিদে কোবায় যাব নামাজ পড়তে, হুজুরের পিছে নামাজ পড়ব, নামাজ পড়ার পর বাইরে যা দেখলেন জুতাটা নাই। কি কথা করছেন নাকি? নতুন জুতা কিনেছেন 1500 টাকা দিয়া, 2000 টাকা দিয়ে নতুন স্যান্ডেল কিনছেন, হুজুরের কাছে আসতেছেন, শুনছি মসজিদে কোবার হুজুর বয়ান করেন, বয়ান শুনবো, ওখানে হক কথা বলা হয়, চিন্তা ভাবনা নিয়ে আসলেন, এসে নামাজেও দাঁড়ালেন, 2000 টাকার জুতা বাইরে রাখছেন, তারপর বের হওয়ার সময় দেখলেন জুতা নেই। এখন আপনার মনের মধ্যে শয়তান ঢুকবে, দেখলি তুই মনে করছিলি যে হুজুর কত ভালো, হুজুরের পিছে যারা করে সব করায় চোর, জুতা চোর। হুজুবিল্লাহি মিন যালিক। এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটাকে জানতে হবে। এই জুতা চুরি আজ থেকে 10-20 বছর আগে কোনো মসজিদে জুতা চুরি হয়নি। 10-20 বছর আগে জুতা চুরি হয়নি, কারণ প্রত্যেকটা মুসল্লি একজনও বের হওয়ার সুযোগ ছিল না। নামাজ পড়ে সকল নামাজ কমপ্লিট না করার আগে একসাথে সকল মুসল্লি বের হওয়া ছাড়া একা একা বের হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ ওই সময় সবাই দোয়া করত। কি করত? মসজিদের প্রত্যেক মুসল্লি দোয়া করত, দোয়া করত, পরে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে পড়তো। যেমন জুমার দিন সুন্নতে মুআক্কাদা আছে কত রাকাত, পরে জুমার নামাজের পূর্বে আছে 4 রাকাত কবলাল জুমা, আছে না? সুন্নতে মুআক্কাদা। জুমা নামাজের পরে আছে 2 রাকাত, ফরজের পরে আছে 4 রাকাত বাদাল জুমা, তারপরে ওয়াক্তে সুন্নত, আছে না? আচ্ছা, যারা নামাজের পরে দেখেন কতগুলা সিস্টেম বাদ যাচ্ছে। যেই মুন্সিরা টিভির পর্দায় শয়তানের বাক্সর মধ্যে প্রচার করলো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি আজমরা, যে নামাজে দোয়া নামাজের অংশ নয়, এই মুন্সিরা কত বড় ফতোয়া দিয়ে সর্বনাশ করলো দেখেন। একদিকে যেই মাত্র সালাম ফিরা হলো, ফরজ শেষ, আর কোনো নামাজের দরকার নেই, ধুর ধুর করে পালে চলে যাচ্ছে, যাচ্ছে না? আচ্ছা, পরে সুন্নতে মুআক্কাদা গেল কই? এ কবে পড়বে? কিয়ামতের দিন। সুন্নতে মুআক্কাদা কই? পরের সুন্নতে মুআক্কাদা কোথায়? পরে তো সুন্নতে মুআক্কাদা ছিল 2 রাকাত, 4 রাকাত বাদাল জুমা, 2 রাকাত ওয়াক্তে সুন্নত, এগুলি কোথায় গেল? দোয়া না হয় করলোই না, ঠিক আছে, এই সুন্নতে মুআক্কাদা বাদ গেল। সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে 1 রাকাত যদি তরক করে সে কবিরা গুনাহে গুনাহগার হবে। যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, আছে না? এশার পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, তারাবির নামাজ 20 রাকাত সুন্নত, এগুলি 1 রাকাত যদি ইচ্ছা করে কেউ কম করে তাহলে সে ব্যক্তি কবিরা গুনাহে গুনাহগার হবে। তাহলে আপনি বলেন, তাহলে ফতোয়া দিয়ে ভালো করছে না মন্দ করলো? শুধু কি তাই? 20 বছর আগের ইতিহাস, কোন মসজিদ থেকে জুতা চুরি হতো না, কিন্তু 20 বছর পরে ইতিহাস খুলুন, প্রায় মসজিদে দেখবেন যখনই সালাম হলো, সালাম ফিরার পরে ধুর ধুর করে এক শ্রেণী দৌড়াচ্ছে, যখনই 20 রাকাত তারাবি শুরু হলো 8 রাকাত পরে এক শ্রেণী ধুর ধুর করে দৌড়াচ্ছে। কি বড় কথা হচ্ছে? যাওয়ার সময় পুরাতন স্যান্ডেল রেখে নতুন স্যান্ডেল নিয়ে পালিয়ে গেল। আর দোষ হলো ওই মসজিদের মুসল্লির। ওই মসজিদের মুসল্লি নামাজ চুরি করবে না,
ডক্টর আশরাফ সিদ্দিকীর পিছে যারা এসেছেন, আমি বিশ্বাস করি আমি যেমন বিশ্বাসী আমার মুরিদেরা তেমন বিশ্বাসী। 10 পয়সার কোনো অর্থ এখানে কেউ কারোটা লুট করবে না ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস পাইলে, কোনো মুরিদ পাইলে সেটা নিয়ে এসে দেয়, 2 মাস 4 মাস ধরে প্রচার করা হয়, তারপরে খুঁজে না পাওয়া গেলে সেটা আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়। কিন্তু আপনি যে আক্রান্ত হচ্ছেন সেটা হলো আমাদের দ্বারা নয়। যারা এই ফতোয়াগুলি দিল তাদের এই ফতোয়ার সুবিধা লুট করছে এক শ্রেণীর সুবিধাভোগীরা। এই সুবিধাভোগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক যুগেই নামাজের দোয়া ছিল, প্রত্যেক যুগেই মিলাদ কিয়াম ছিল, সবে বরাত ছিল, সবে কদর ছিল, হাত তুলে মুনাজাত ছিল, সবই ছিল। ছিল কি না জোরে কোন? কিন্তু এখন যত দ্বার বাদ যাচ্ছে ততই দেখেন ফিতনা বাড়তেছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামের সময় থেকে শুরু করে প্রায় আজ থেকে 20 বছর আগে পর্যন্ত বাংলাদেশের কোন জায়গায় মহিলা জামাত হয় নাই। যেই মাত্র মসজিদে বসতে মহিলা জামাত চালু করলো, অধিকাংশ মসজিদ থেকে শুনতে পাচ্ছি বেরিসলকে বেরাসল নিয়ে পালিয়েছে। নামাজ পড়তে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, গেল মেয়ে মানুষ নেপালি। কি করলো? এটা উপকার করলো? আল্লাহর ঘরকেও তারা কলুষিত করতে চায়। সারা দুনিয়ার ইহুদিরা সারার সবচেয়ে বড় প্রটোকল, যেখানে আল্লাহকে পাওয়া যায় সেখানে ভেজাল ঢুকাও, যেখানে ইমান সেখানেই বেঈমানি ঢুকাও। ইমান হলো নবী, নবীর মহব্বত ইমান, নবীর দুশ্মনী ঢুকায় দাও, তারপরে নামাজ বন্দেগী যা করে করুক, খালি পর মধ্যে ঢুকায় দাও, আকীদা ঢুকায় দাও। এই শ্রেণীর অনেকগুলি মৌলবি তৈরি করো, যেই মৌলবিকে লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়ার দরকার আছে দিয়ে দাও, ওরা বলুক নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, হাজার রকমের নবীর মিথ্যা অপবাদ দেবে। এই কথাগুলি যেই ব্যক্তি শুনবে আর মানবে সে ব্যক্তির ইমানটা কেটে যাবে। ইমান যদি কেটে যায় ওর জিন্দেগির সকল আমল বাতিল হয়ে যাবে, ওর স্ত্রী তালাক হয়ে যাবে। ওই অবস্থায় স্ত্রীর সাথে সন্তান করবে, সমস্ত সন্তানগুলি অবৈধ সন্তান হবে। এগুলি ইসলাম বুঝবে না, শয়তানি করতে করতে তারা বিভিন্ন দিকে সরে পড়ে যাবে। ইসলামকে কিভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কথাগুলি কিভাবে বলবো আমি যখন কথা বলি তখনই বোঝায় যে ডক্টর আশরাফ সিদ্দিকী তিনি বিতর্কিত মানুষ। সত্য বললে বিতর্কিত? সত্য যদি বলতে পারো তো বলো, না পারলে কমের পক্ষে সত্যকে স্বীকৃতি দাও, তোমার নাজাতের ওসিলা হবে। আর সত্যকে অস্বীকার করেছো তো আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেছো, কোরআন সুন্নাহকে অস্বীকার করেছো। তোমার দল তোমাকে বাঁচাবে না, তোমার দল বাঁচাবে না, তোমার মুরব্বী বাঁচাবে না, তোমার ওই 2 নম্বর পীর সাহেব বাঁচাবে না। পীর সাহেব তিনি বাঁচাবেন যিনি আমার আল্লাহ এবং নবীকে মানার মতো মানেন, বাঁচাবেন। যার নিজেরই কানেকশন নাই আপনাকে কি দিবে? একটা টিউবওয়েল পানি দেবে, 100% পানি দেবে। টিউবওয়েলের পাইপ যদি ফুটা হয় পানি উঠবে কি করে? কথা কি বোঝা যায়? টিউবওয়েলের পাইপ ফুটো হলে চলবে? পাইপ ঠিক থাকতে হবে, কানেকশন ঠিক থাকতে হবে, তবে না পানি উঠবে। যদিও পানি তোলা টিউবওয়েলের বাহাদুরি নয়, টিউবওয়েলের বাহাদুরি একটাই যে তার কানেকশনটা পাতাল পর্যন্ত আছে। হক্কানি ওলিরা জান্নাতে নিয়ে যাবে মানুষকে, তার বাহাদুরি নয়, তার কানেকশন আছেন আল্লাহর নবীর প্রেমের সাথে, আর নবী প্রেমের কানেকশন আছে আল্লাহ প্রেমের সাথে। এই জন্য হক্কানি ওলিদের সাথে যারা চলবে তারা জান্নাতে যাবে। এখানে ছলচাতুরি কোনো জিনিস নয়। ইসলাম ধান্দাবাজিতে আসে নাই, ছলচাতুরিতে আসে নাই। যা ইচ্ছা তাই করবেন আর বলবেন আমি হক, আর যিনি সত্য বলবেন তিনি বাতিল। এই কথা বলে কতদিন আর চলবেন? আপনাদের বলছি না আমি, আপনারা যারা এসেছেন তারা তো এসেছেন আল্লাহর রহমত মহব্বত পাওয়ার জন্য। আমি আপনাদের বলছি না, বলছি আমি তাদেরকে, যেই মানুষগুলি দলের স্বার্থে অন্ধ হয়ে নেশাগ্রস্ত হয়ে সত্যটাকে অসত্য প্রমাণ করতে চায় আর অসত্যকে সত্য নামে চালিয়ে দিতে চায়, আমি তাদেরকে বলছি। মন খারাপ করছেন? মুসলমান কেন বললাম? যদি কোনো মুসলমান কোন মুমিনের আকীদা হয়, বলুন তো নবী আমাদের মতো ঈমান থাকবে? নবীর একজন ফের সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে সমস্ত দুনিয়ার বাতিল কোম্পানিগুলো যার ব্যাপারে উল্টা পাল্টা বলে কিতাব লিখেছেন, তিনি নাকি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি তার ছেলে ইয়াজিদের উপরে দায়িত্ব দিয়েছেন, তিনি নাকি হুসাইন হাসানকে মারার পক্ষে ছিলেন। নাউজুবিল্লাহ।
মুয়াবিয়ার উপরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেনই না ইয়াজিদ শয়তান এগুলি করবে, কারণ তাকে নজরবন্দি করে তার কাছ থেকে খেলাফত কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু ইতিহাস গোপন করা হলো যাতে করে দুনিয়ার মুসলমান ইয়াজিদের পক্ষে থেকে ঈমান হারা হয় আর মুয়াবিয়ার বিপক্ষে গিয়ে ঈমান হারা হয়। কারণ হুব্বুস সাহাবাতে ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা হলো ঈমান, ওয়া বুগদুহুম কুফরুন, সাহাবায়ে কেরামের দুশমনি করা হলো বেঈমানি। আল্লাহর হাবিবের সহিহ হাদিস। এই জন্য দুনিয়ার মানুষকে বুঝতে দেওয়া হলো না, পরতে পরতে বুঝায় দেওয়া হলো যে আমার মুয়াবিয়ার বিরুদ্ধে তোমরা কথা বলো, মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলো। অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কত কথা লিখেছে আমার বাংলা এবং ভারত পাকিস্তানের বাতিল কোম্পানিরা লিখেছে। মুয়াবিয়া তিনি ছিলেন বিশ্বাসঘাতক। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু চিন্তা করবেন, মুয়াবিয়া যদি বিশ্বাসঘাতক হতেন তাহলে তার দ্বারা আমার নবী ওহী লিখে নিতেন না। মুয়াবিয়াকে উপাধি দিয়েছেন আল্লাহর হাবিব কাতেবে ওহী। তিনি হলেন ওহীর লেখক। আমার আল্লাহর বন্ধুর উপরে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ওহী গায়রে মাতলু হাদিস এলকা হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও নিজের হাতে কখনো লেখেন নাই, একটি আয়াতও নিজের হাতে কখনো লেখেন নাই। হে দুনিয়াবাসী মুমিনেরা তোমরা পড়বে, আমি লিখে গেলাম। আল্লাহর বন্ধু শুধু বলেছেন। আল্লাহর বন্ধু কি করেছেন? আল্লাহর হাবিব শুধু মুখ দিয়ে বলেছেন, মুখনিসৃতেও আমিও বাণীগুলো নিয়ে কাতেবে ওহী হযরতে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের হাতে লিখেছেন। যদি লেখা হয় ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বাসঘাতক, তাহলে ওহীর মধ্যে মানুষের সন্দেহ ঢুকবে। হয়তো এই মুয়াবিয়া যা লিখেছেন তার মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। খেলাফতের মতো একটা জিনিস নিয়ে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে ওহীর ব্যাপারে তো বিশ্বাসঘাতকতা করার ব্যাপার তো থাকবেই। নাউজুবিল্লাহ। আমি সেই জন্য বলছি সোনার ভাইয়েরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি যেখানে সেখানে যাওয়া যাবে না, যা ইচ্ছা তাই শোনা যাবে না। আমি বারবার বলি, 2 নম্বর নবীর দুশমনদের নবীদের পক্ষ থেকে যেগুলি বলা হয়েছে তার বিরোধী কথা আর নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা, হাজার রকমের তুচ্ছ তাচ্ছিল্য কথা বলা, মৌলবীর ওয়াজ শোনার চাইতে গান বাজনা শোনা ভালো। কারণ গান বাজনা শুনলে কবিরা গুনাহ হয়, ঈমান নষ্ট হয় না। নবীর দুশমনি শুনলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য যদিও আমরা গান বাজনার বিরোধী, বৈস্তুরি কাসির মাযহাবির ওয়াল আসনাম বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন আমি ছবি মূর্তি গান বাজনা ধ্বংস করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। তারপরেও যেগুলা পীর সাহেবরা ভণ্ডামি করে, গান বাজনা করে, মহিলা পুরুষ একাকার হয়, এদের কেউ আমি প্রাধান্য দেই এই নবীর দুশমন বেঈমানদের উপরে। কারণ নবীর দুশমন বেঈমান, মানুষকে বেঈমান বানাচ্ছে। ওরা গান বাজনা করছে বা মহিলা পুরুষ বেপরদা হচ্ছে, কবিরা গুনাহ করছে। কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়, ঈমান গেলে কোনো আমল থাকে না। কথা কি বোঝা গেছে? আপনি বলবেন না আবার হুজুর আবার গান বাজনা শোনাও, আবার জাজ করতেছে নাকি? এটা আবার বলেন না, গান বাজনা তো হারাম। কি বলেন? কি হারাম? কবিরা গুনাহ। কিন্তু হারাম কাজ করলে মানুষের ঈমান নষ্ট হয় না। আর নবীজিকে আমাদের মতো বলেছে, ওর ঈমান নষ্ট হয়েছে। নবীকে বড় ভাইয়ের মতো বলেছে, ওর ঈমান নষ্ট হয়েছে। নবীর দুশমনি করেছে, মাটির মানুষ বলেছে, ঈমান নষ্ট হয়েছে, ওর ঈমান নাই। ঠিক না? বা ঠিক? তাহলে আমি এই জন্য বলছি কাফের মুশরিক কি চিন্তা করলো, কিভাবে চিন্তা করলো? তারা সাহাবায়ে কেরামের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। হযরত মুয়াবিয়ার সম্পর্কে বাংলাদেশের বিশাল একটা দল, একটা নয় দুইটা নয়, প্রায় বাতিল কোম্পানি এইটা করেছে। ইমাম মুয়াবিয়া তিনি বিশ্বাসঘাতক ছিলেন। নাউজুবিল্লাহ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি, তার ব্যাপারে
যত বাতিল কোম্পানির 2 নম্বর কথা আছে, চিন্তা আছে, তারপরেও আমি তাকে নিয়েই কথা বলবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি সমালোচনার পাত্র হয়েছেন মুয়াবিয়া। অন্য কারো সমালোচনা করার সুযোগ কেউ পায় নাই, যদিও টুটাফাটা কারো কারো সমালোচনা করেছে, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে মিথ্যা অপবাদ চূড়ান্ত গতিতে দেওয়া হয়েছে। এই জন্য আমিরুল মুমিনিন সেই সময় ফিল হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের প্রধান শাগির্দ ছিলেন এবং সবচাইতে বড় মাপের খলিফা ছিলেন, সুবহানাল্লাহ বলে, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবং শিরিন রাহমাতুল্লাহ আলাইহি দুইজনকে জিজ্ঞাসা করা হয়েছিল। মুয়াবিয়া সম্পর্কে তো অনেক রকমের কটূক্তি রয়েছে, সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বেশি সমালোচনার পাত্র হয়েছেন মুয়াবিয়া, যেহেতু এজিদ তার সন্তান, কিন্তু তার ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করতে চাই তিনি। এবং পরবর্তী স্টেপ হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈ শ্রেষ্ঠ খয়রুল কুরুনের একজন শ্রেষ্ঠ মানুষ। খয়রুল কুরুন সাহাবীর যুগ, নবীর সময়, সাহাবীর সময় আর তাবেঈর সময়, 3টি যুগকে হুজুর স্বর্ণ যুগ ঘোষণা দিয়েছেন। এই স্বর্ণ যুগের 3য় যুগ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন এবং পুরা খেলাফতের দায়িত্ব তার উপরে ছিল। তিনি গ্রেট উমার তাকে বলা হতো, দ্বিতীয় উমার বলা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতের সাথে মিল রাখিয়ে খেলাফত পরিচালনার চেষ্টা করতেন। সব দিক থেকে তিনি কোরআন সুন্নাহর সেটিং করেছিলেন। এত বড় মাপের আলেম, যার ব্যাপারে আসছে তিনি শেখা রবি তাকে বলা হয়, যিনি ইচ্ছে করে কোনো গুনার কাজ করেন না, নফল ত্যাগ করেন না, সুন্নত ত্যাগ করেন না, ফরজ ওয়াজিব তো বাদ দেওয়ার সুযোগই নাই, কোনো হারাম কাজ করেন না। এটা শেখা রবির সবচেয়ে বড় সিম্পটম। শেখা রবির 2 নম্বর সিম্পটম হচ্ছে দপ, অর্থাৎ জ্ঞান, প্রখর জ্ঞান, যেটা একবার শোনেন অথবা দেখেন জীবনে কোনোদিন ভোলেন না। তাকওয়ার ক্ষেত্রে এত কঠিন এমন ব্যক্তি হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শেখা রবি কোরআন শরীফ হাদিস শরীফের বর্ণনা করতেন। তিনি তার সাথে প্রমাণ করা হচ্ছে দুনিয়ার মানুষেরা, তোমরা যে মুয়াবিয়ার বিরুদ্ধে মিথ্যা কথা বলো, মুয়াবিয়া নিয়ে প্রমাণ করতেছি, অন্য সাহাবীর কথা তো আলাদাই রাখতেছি। হযরতে মুয়াবিয়া আর হযরতে ওমর বিন আব্দুল আজিজ এত বড় গ্রেট ওমর, বড় ওমর, এত বড় ওমর, তিনি হলেন দ্বিতীয় ওমর। এই দ্বিতীয় ওমর খয়রুল কুরুনের শ্রেষ্ঠ শেখা রবি, আল্লাহর ওলি, হযরতে নাম তার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ইনি এবং হযরতে মুয়াবিয়ার মধ্যে পার্থক্য কতটুকু? শুধুমাত্র একটা স্টেপ। উনি ছিলেন সাহাবী, ডাইরেক্ট নবীকে দেখেছেন, নবীজির সাথে ছিলেন। আর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি ডাইরেক্ট নবীজিকে দেখেন নাই, নবীর সোহবত পান নাই, এইটুকু পার্থক্য। এতে তাদের দুইজনের মধ্যে পার্থক্য কত? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সহ সকল ইমামগণ এক জায়গায় একত্রিত হয়ে, একেবারে এক জায়গায় হয়ে, যেটাকে বলা হয় সর্বসম্মত মত। কি মত? সর্বসম্মত মত। আরবিতে বলা হয় ইত্তেফাক। আরবিতে কি বলা হয়? আল ইত্তিফাক, সর্বসম্মত মত পোষণ করেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। যেই ঘোড়ায় চড়ে আমার নবীজির দরবারে যাতায়াত করতেন, আমার নবীজির সাথে জিহাদ মুবারকে যেতেন, ওই ঘোড়ার পায়ের ঘুর দিয়া যেই ধুলিগুলি উড়ে যায়, ওই ধুলার সাথেও তাবেঈ শ্রেষ্ঠ ওমর বিন আব্দুল আজিজের কোনো তুলনা না। ওমর বিন আব্দুল আজিজ এত বড় দরজার আল্লাহর ওলি, খয়রুল কুরুনের 3য় যুগের শ্রেষ্ঠ ইমাম, তার তুলনা নাই একটা স্টেপ। শুধু নবীর সাথে দর্শন হয় নাই,
নবীজির সোহবত পান নাই, এইটুকু পার্থক্য। এই জন্য তিনি ঘোড়ার খুরের ধুলা দিয়ে পুড়ে যে উড়ে উড়ন্ত ধুলা গলে এই ধুলার সাথে তুলনীয় হতে পারছেন না, কারণ উনি আমার নবীর সাহাবী। আমার নবীর সাহাবীর যদি ঈমান হয় রে দুনিয়ার জাহেল গোষ্ঠীরা, তাহলে নবীকে কোন ধারণায় আমাদের মতো বল? কি করে ঈমান থাকে? কি করে ঈমান থাকবে? আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কোরআন শরীফে আয়াত দেয়, এই বাশারুম মিসলুকুম মানে কি? আমি দেখতে তোমাদের মতো মানুষ। মতো বোঝেন? মতো বোঝেন? দেখতে তোমাদের মতো মানুষ। তোমারও মাথা আছে, আমারও মাথা আছে। তোমার মাথার উপরে ওহী নাজিল হয় নাই, আমার মাথার উপরে আল্লাহর ওহী নাজিল হয়েছে। পার্থক্য আসেনি? আমি দেখতে তোমাদের মতো মানুষ, আমিও ঘামি, তোমরাও ঘামাও। আমার ঘাম মেশকো আম্বরের সুঘ্রাণ, আর তোমাদের ঘাম দুর্গন্ধ। এমন মানুষ আছে পাঁঠার গন্ধ ফেল। ঘামার দিক থেকে এক, ঘামার দিক কি এক হলো? কোন দিকে যান আপনি? জন্মের দিক থেকে? সৃষ্টির শুরুতে সৃষ্টি হয়েছি আমি, হুজুর বলেন। আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। তোমাদের বাবা আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে ছিলেন, তখন আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জগতে আমি নবী ছিলাম। তখন আমি নবী। আর এখন জাহিল মুশরিক কি করছে? 40 বছর নবীর নবুয়ত পাইছে। নবীজির একজন আওলাদ, একজন নবীর একজন আওলাদ, একজন আলেম, হক্কানি আলেম ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তার হাতে বায়াত হবেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার হাতে বায়াত হবেন, হাত বাই হাত আমার নবীর হাতে গিয়ে পৌঁছবে, যার কারণে তিনি আমার নবীজির উম্মত হিসেবে স্বীকৃতি পাবেন। সুবহানাল্লাহ। সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দোলনা থেকে নবী। আর যে নবীর উম্মতের কাছে বায়াত হয়ে ঈসা রুহুল্লাহ নবীর উম্মতে মর্যাদা পাচ্ছেন, সেই নবী 40 বছরের নবী। কি ধ্যান ধারণা এই ডের বেটারি মুন্সিদের, দেখছেন? ধ্যান ধারণাটা দেখেন। কথা বললেই তো অন্যদিকে চলে যায়। আমার নবীকে কোন দিক থেকে ছোট বানাতে চাইলে সে ব্যক্তি নবীর পক্ষের নয়, নবীর বিরুদ্ধে। এই কথাগুলি বুঝে রাখবেন। সারা জগৎ জুড়ে ভরে যাক ফেরাউন শক্তি, কোনো সমস্যা নেই। লিকুল্লি ফিরাউনা মুসা, প্রত্যেক ফেরাউনের বিরুদ্ধে একজন করে মুসা আমার আল্লাহ পাঠাবেন। মনে রাখেন ভালো করে, ফেরাউনের পক্ষে লক্ষ কোটি মানুষ থাকতে পারে, মুসা নবী আলাইহিস সালামের পক্ষে মাত্র কয়েকজন ছিল, বিজয় মুসা নবীরই হয়েছে। ঠিক না? ঠিক জোরে বলুন। যুগে যুগে, কালে কালে, কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে, সকল যুগে একই অবস্থায় হবে। যখনই বাতিল কোম্পানির বার বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে বাতিল কোম্পানিকে কবর দেওয়ার জন্য একজন করে আল্লাহওয়ালা পাঠিয়ে দেবেন, খবর দিয়ে দিবেন। একটু চিন্তা ভাবনা করতে হবে, আমরা যাব কোথায়? বহুত পথ আছে, আছে না ভাই? এজিদের পথও আছে, হোসেনের পথও আছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল মাত্র 40-50 জন যুবক, আর এজিদের পক্ষে ছিল লাখ লাখ মানুষ। তখন তো সিলেকশন হয়েছিল, হোসেনের পক্ষে যারা ছিল তারা জান্নাতি, আর এজিদের পক্ষে ছিল তারা জাহান্নামী। যাবেন কোথায় আপনার ব্যাপার, পথ দুটাই থাকবে। পথ কয়টা থাকবে? খুঁজে আপনি বের করবেন, এটা আপনার প্রচেষ্টার ফল। আবার আল্লাহ দোষ দিবেন না, ভাই আল্লাহ হেদায়েত করেনি, আমি কেমনে হেদায়েত হব? আল্লাহ হেদায়েত কাউকে জোর করে করে না। আবার কেউ হেদায়েত হতে চাইলে আল্লাহ পাক জোর করে তাকে গোমরা বানান না, এটা আল্লাহর দায়িত্ব নয়। আল্লাহর দায়িত্ব, যে ব্যক্তি হেদায়েত চায়, সে ভিক্ষুক হোক আর বাদশা হোক, আমি আল্লাহ তাকে হেদায়েত দেব। আর যে হেদায়েত চায় না, সে ভিক্ষুক হোক বাদশা হোক, আমি জোর করে তাকে হেদায়েত দিব না। জোর করে দেওয়া আল্লাহর দায়িত্ব নয়। মহব্বত কখনো জোর করে চেয়ে নেওয়ার জিনিস নয়। আমার আল্লাহ বোঝাচ্ছেন, আমি জোর করে হেদায়েত করলে ফেরাউনের কাম ছিল না মুসার বিরোধী হবে,
ফেরাউনকে আমি জোর করে হেদায়েত করতে পারতাম, নমরুদকে জোর করে হেদায়েত করতে পারতাম, আবু জাহেলকে জোর করে হেদায়েত করতে পারতাম, কিন্তু করি নাই। আমি প্রমাণ দেই যে আমি জুলুম করে কাউকে আমার পক্ষে নেই না। তুমি যদি মন চায় ভালোবেসে যদি আসতে চাও তাহলে আসো, কবুল হবে। আর যদি ভালো না বাসতে চাও তোমার দরকার নাই, তুমি সাইলেন্ট আউট হয়ে যাও, তোমার পদে তুমি থাকো। কথা ঠিক আছে তো? এই জন্য মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু, এই যে আয়াত আছে, কে আয়াতের ব্যাখ্যা দেন না। আল্লাহ যাকে হেদায়েত করেন সে হেদায়েত পায়, আল্লাহ যাকে গোমরাহ করেন সে গোমরাহ হয়। এই কথাটার ব্যাখ্যা দিতে হবে। এটা মদিনা মক্কার অবতীর্ণ আয়াত। এর পরবর্তীতে আল্লাহ দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষের আয়াত। যেই ব্যক্তিই হোক, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, ইফ এ মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট অর ইনফ্যান্ট অর বেবি, যে কোনো মানুষ হোক, আবার বলছেন অর হিন্দু অর মুসলিম অর খ্রিস্টান অর বৌদ্ধ, যে কোনো হোক, যদি সে আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং আল্লাহর ওলিদের সত্যিকার রাস্তা পেতে চায়, আগ্রহী হয়, চেষ্টা করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাকে অবশ্যই 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 আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হলাম, তাকে ওই ওলির কাছে নিয়ে যাব, ওই জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আল্লাহ এবং আল্লাহর নবীকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সকল রাস্তা আমি দেখাই দেব। এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে আপনি বলছেন যে আমাকে আল্লাহ হেদায়েত করেনি, আমি হেদায়েত হইনি। মানুষ তো কুদালের দাঁত নয়। আমার কথা কি বুঝতে পারেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিরকম সাহায্য পাইলেন রেখে আসছিলাম গত জুমার আগে জুমা, মনে আছে আপনাদের? নাই, মনে নেই। আল্লাহ বলেন তোমার পক্ষে কেউ থাক আর না থাক, দুনিয়ার সব মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় আর আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, তাহলে গোটা জগৎ আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। আর যদি গোটা দুনিয়ার মানুষ তোমার পক্ষে আসে আর আমি আল্লাহ যদি তোমার বিপক্ষে চলে যায়, তাহলে ফেরাউন নমরুদকে দুনিয়া ওই জগতের সবাই খোদা দাবি, খোদা মানত, রব্বুকুমুল আলা মানত, কিন্তু বেশি কিছু লাগে নাই, শুধুমাত্র ল্যাংরা মশা দিয়ে তাদেরকে আমি জাহান্নামে পাঠাইছি। দুইটাই পথ আছে, যাবেন কোথায়? এজিদের ফতোয়া আছে, হোসেনের পথ আছে, খুঁজে বের করতে হবে আপনাকে। বাতিল 72 কোম্পানিও থাকবে, এক ফেরকা জান্নাতি থাকবে, কোনটা খুঁজবেন? আসতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম, আসবেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আর মিস্টার দাজ্জাল, কথা বলেন না কেন? সমস্ত মানুষগুলিকে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে ডাকছেন, এ দুনিয়ার মানুষ, কারা কারা কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে, আমার আল্লাহর পক্ষে, আমার নবীর পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তিনটি গ্রুপ আল্লাহ বলেছেন আল্লাহকে মানো, নবীকে মানো, হক্কানি ওলিদেরকে মানো। এই তিন গ্রুপের পক্ষে কারা আছো? এসো খেলাফতের পক্ষে আমার হাতে হাত দিয়ে বায়াত হও। ইমাম মাহদী এসে আগে বলবে না ফাটাও ফাটাও, মারো আর ধরো আর পেট্রোল মাছ ছাড়ো, কি কোন কি তাই বলবেন? এসে মারো খালি, তুই বলবেন না। চারদিকে তো শুরু হয়ে যাবে শয়তানদের শয়তানি। আল্লাহওয়ালাদের বেঁচে থাকা এত কষ্টকর হয়ে যাবে, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর হবে ঈমান রাখা। আল্লাহওয়ালারা বারবার বলবে আল্লাহ পাক দুনিয়ার বুক চাই না, আমাদেরকে দুনিয়া থেকে কবরে নিয়ে নেন। সুবহানাল্লাহ। চাইবে না। সরাসরি জেনাবে বিচার, সরাসরি যেই দিকে তাকাবে সেদিকে সেই সিম্পটম দেখা যাচ্ছে না? কি দেখবেন আপনি? যে মানুষগুলি স্ক্রিন মোবাইল ব্যবহার করেন, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, একটু কলজাত জিজ্ঞাসা করেন তো যে আপনি খালি ওয়াজি দেখেন না অন্য ভালো জিনিস দেখেন? একটু জিজ্ঞাসা করবেন, আমি নিজে বলছি না। হাতে রাখবেন মোম অর্থাৎ ঘি, আর এখানে আগুন জ্বালে রাখবেন আর বলবেন ভাই আমার ঘি ঠিক আছে, এটা শয়তানি ছাড়া কিছু না। কলিজায় হাত দেন, আপনার মতো বিশাল মানুষের ভুল হচ্ছে। ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার জন্য, যুবক তরুণগুলোকে তাদের সমস্ত সেক্সুয়াল অর্গানগুলিকে বাতিল করে দিয়ে মানুষগুলোকে ধ্বংস করার জন্য এবং গুনার মধ্যে হাবুডুবু খাওয়ায় আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে দেওয়ার জন্য দুনিয়ার দাজ্জাল বাহিনী তারা এই কাজগুলি করলো। কিন্তু আপনি মুন্সি কেমনে ফেসে গেলেন? মুন্সির হাতে স্ক্রিন মোবাইল, মুন্সি মৌলবি মুফতি মুহাদ্দিস মুফাসসির আর এই মুফতুমু পীর সাহেব, নাম বলি না, আমি ইন্ডিয়াতে গেলাম,
এক পীর সাহেবের সাথে আমার থাকার পর সৌভাগ্য হয়েছিল। দেখি 2টা স্ক্রিন মোবাইল, সারা রাত খালি ফেসবুক ঘাঁটতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, ভাই কি করছেন? কয়, হুজুর দেশ বিদেশ দেখা দরকার। ভাই আমি তো দেশ বিদেশ জীবনে দেখি না, কিন্তু আমার আল্লাহর দয়া আমাকে সারা পৃথিবীতে পৌঁছায় দিয়েছেন। আমার তো দেশ বিদেশ দেখা লাগে না। আপনি করছেন। নফসানিয়াত বন্ধ করুন। নফস চাইবেই গুনাহ করতে। নফস এত বড় কঠিন জিনিস, কোন নফস চাইবে না নেকামল করতে। একটা ছাত্র ভালো রেজাল্ট করুক, এটা তার নফস চাই না। ছাত্র যতক্ষণ পর্যন্ত পড়তে বসেনি ততক্ষণ পর্যন্ত তার পড়ার উরুরু থাকে, পড়তে মন চায় না। যেই মাত্র বসে মনোযোগ দেয় তখন পড়তে মন চায়। ভালো ছাত্র হলেও মন্দ ছাত্র হলেও পড়তে মন চায় না। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন, এই পরীক্ষার জন্য ছাত্ররা বাধ্য হয় পড়তে, কিন্তু পড়তে মন চায় না। কারণ পড়লেই ভালো রেজাল্ট হয়। শয়তানকে তুই পড়িস না। কথা কি বোঝাচ্ছে? 2 নম্বরই করবি, চুরি টুরি করবি, যাবি একটু কিছু লিখে নিয়ে যাবে, তারপরে ধরা খাবি, এক্সপেল করবি। আমি শয়তান খালি মাথায় একটু হাঁটবো, যাক আমার ফাঁসে পা দিছে। কি করে আপনার কথা করছি না? নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মানুষের নফস চাইবে না যে সে ভালো কাজ করুক। নফসের সাথে শয়তানের সংযোগ রয়েছে। নফসের উপরে হিট করে আপনাকে সামনে আগাতে হবে, তবেই না আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবেন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করছি, যত দিন যাবে তত ফিতনা বাড়বে। দাজ্জাল আসবে। দাজ্জাল আসার আগেই ফেসবুক নামক দাজ্জাল আসছে, যেখানে কোনো আইডি লাগে না, বাপের নাম মায়ের নাম কোনো কিছুই লাগে না। কলা গাছ লিখলেন আর 1 2 3 4 5 6 একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, আর হয়ে গেল আপনার আইডি। যা ইচ্ছা তাই সুরের মতো লিখতেছেন, যা ইচ্ছা তাই সুরের মতো দেখতেছেন। মুসলমান, এগুলি মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য সারানো হয় নাই, এগুলি সারানো হয়েছে মানুষের কলিজা পচিয়ে ফেলার জন্য, আপনার রুহানিয়াত ধ্বংস করে দেওয়ার জন্য। যেই রুহানিয়াতের কারণে আল্লাহর গবি মদদ হবে, যেই রুহানিয়াতের কারণে প্রতি রাত আমার নবীর সাথে দেখা হবে, যেই রুহানিয়াতের কারণে আপনি আল্লাহর সাহায্য পাবেন, কাফের মুশরিক বেদিন বদ্দিন হিট করতে চাইলে ধরা খেয়ে যাবে। ওই রুহানিয়াত ধ্বংস করে দেওয়ার জন্য বাতিল কোম্পানিগুলো এই পথগুলি বের করেছে। এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন আর দাজ্জাল যখন আসবেন, 2 জনের মধ্যে পার্থক্য। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন বায়াত হও, দাজ্জাল বলবে কোনো বায়াতের দরকার নাই, আমি এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখাচ্ছি, আমি এক হাতে জান্নাত জাহান্নাম দেখাচ্ছি। তোমার মা বাবা 50 বছর আগে মারা গেছে, ওই 50 বছর আগে কার মরা মা বাবাকে আমি দেখাচ্ছি। এর চেয়ে বড় তোমার আর কি চাহিদা রয়েছে? এইটুকুই যথেষ্ট, কোনো বায়াত হওয়ার দরকার নাই। শুধু ইমাম মাহদীর দুশমন হও, তাহলেই আমার বায়াত হয়ে গেল। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে যারা হাত দিয়ে বায়াত হবে তারা হবে আল্লাহ এবং নবীজির সৈনিক। দাজ্জালের কাছে যারা যাবে, ইমাম মাহদীর বিরুদ্ধে যারা যাবে, তারাই হবে মিস্টার দাজ্জালের মাধ্যমে শয়তান ইবলিসের সৈনিক। বাছাই করতে হবে আপনাকে। কি করবেন? কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? ওয়াবতাগুম ইলাইহিল ওয়াসিলা। কোরআন শরীফের সূরাতুল মাইদা শরীফ আয়াত শরীফ নম্বর 35, 5 নম্বর সূরা 6 নম্বর পারা খুললেই পাবেন 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, আমাকে পাইতে হলে যেখানে সেখানে গেলে চলবে না। আল্লাহ বলেন, অবতাগু, তোমরা খোঁজো, তোমরা তালাশ করো, তোমরা খুঁজে খুঁজে আবিষ্কার করে বের করো। তোমরা আমাদের নজর দিয়ে দেখো, ইন্নাল ইসলামা দীনান ফাংদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ব্যাখ্যা দিয়ে বললেন, আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসে বললেন, তোমরা ইসলামটাকে
কিভাবে দেখতেছ? ইসলাম দুনিয়াতে শান্তি, রহমত, বরকত, আর আখিরাতে জান্নাতের পরওয়ানা দানকারী একটা জীবন ব্যবস্থা। এইটা যার কাছ থেকে তুমি গ্রহণ করছো তার দিকে আগে তাকাও। সে কি ইসলাম মানে কিনা? সে কি আমার আল্লাহ প্রেমিক কিনা? সে কি আমার নবী প্রেমিক কিনা? সে কোন পথে আছে? যদি আল্লাহ এবং নবীর পক্ষের লোক হয় তাহলে তাকে, তার কথা মানো। তার মুখ থেকে আল্লাহ এবং নবীর কথা বের হবে। আর আল্লাহ এবং নবীর পক্ষের দাবি করে আল্লাহ বিরোধী কাজ, নবী বিরোধী কাজ, সাহাবী বিরোধী কাজ, ওলিয়া উলিয়া বিরোধী কাজ করছে, বোঝা যাবে এরা শুধুমাত্র দুনিয়ার ধর্মের লেভেল পড়েছে, দুনিয়ার মাল এবং সম্পদ আর দুনিয়ার পদ দখলের ধান্দায়। এরা কখনো ইসলাম নিজেও মানে না, অন্যকে মানাতে চায় না। যেখানেই যাও দেখো, তাকাই দেখো। আল্লাহ বলেন খোঁজো, আর নবী বলল, দেখছেন আল্লাহ বলছেন কি? খোঁজো, তালাশ করো। নবীজি বললেন দেখো, ভালো করে তাকাও, ওকে আল্লাহকে মানে কিনা, ওর স্ত্রী পরিবারের পর্দা আছে কিনা, ও নিজে মহিলার সাথে বেপর্দা হয় কিনা, ও হারাম কাজ করে কিনা, ছবি ভিডিও টিভি করছে কিনা। ইন্ডিয়াতে গিয়ে পর্যন্ত আমার ঝগড়া, যাবো কোথায় আমি? এক কথায় বলতেছে যে হুজুর, লাখ লাখ মানুষ আপনার চেহারাটা দেখবে না। আচ্ছা, কোরআন শরীফে আল্লাহ চেহারা দেখতে বলেননি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, তোমরা তখন মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তো বলেন শুনতে, আর আপনি বলতেছেন দেখাবেন। তাহলে আমার চেহারাটা মহিলা খালি পুরুষই দেখবে না মহিলাও দেখবে? তো মহিলা যদি পুরুষকে দেখে তাহলে কোরআন শরীফ কত নম্বর আয়াত সেটা ফিল আপ হবে? কথা কর না কেন? ফিল আপ হবে না কেটে যাবে? আয়াতের হুকুম কাটবে না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কোরআন শরীফের 18 পারা সূরাতুল নূর 331 নম্বর আয়াত, 24 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। এই আয়াত খণ্ডন করার জন্য, হুকুম বাতিল করার জন্য আর কোন নাসেখ আয়াত নাজিল হয় নাই। যদি নাজিল হতো অন্য আয়াত, যে হ্যাঁ এখন বলেছি মহিলা পুরুষ একাকার হওয়া যাবে, তাহলে আমি এই আয়াতের হুকুমকে বাতিল করে দিতাম। কিন্তু এরপরে কোন আয়াত নাজিল হয় নাই, এটাই শেষ আয়াত। আল্লাহ বলেছেন পর পুরুষের চেহারা পর নারীর দিকে যেতে পারে, শয়তান ধোঁকা দেবে। তোমার স্ত্রী বিশ্ব সুন্দরী হোক, তারপরেও পর নারী কালো কুৎসিত হলেও তার দিকে রং লাগায়া শয়তান তোমাকে তার দিকে দেখাবে। এটা নফসের তাড়না ছাড়া কিছুই নয়। তোমার স্ত্রী বিশ্ব সুন্দরী হোক, তার দিকে তাকালে তুমি সওয়াব পাবে। একটি সুন্নত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। প্রায় আপনি কি বলেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা প্রায় 40টি হাদিসের কিতাবে আছে। আল্লাহর হাবিব বলেন ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় ওদের জন্য 100 শহীদের মর্যাদা দান করা হয়। তোমার স্ত্রীর দিকে তুমি তাকাও, তোমার মার দিকে তাকাও, তোমার বোনের দিকে তাকাও, তোমার কন্যার দিকে তাকাও, সুন্নত আদায় হয়ে যাবে, 100 শহীদের মর্যাদা হবে। আর পরনারীর দিকে তাকাবে, বারবার কবিরা গুনাহ হবে। শয়তান চাই না আপনি সুন্নত পালন করেন, শয়তান চায় আপনি জাহান্নামী হয়ে যান। এই জন্য আল্লাহ বলেছিলেন এ শয়তান ইবলিস, দুনিয়ার অসংখ্য মানুষ আসবে যারা বলবে আমি আমল করি, যারা বলবে আমি আল্লাহ মানি, যারা বলবে আমি কোরআন মানি, কিন্তু আল্লাহর আদেশ মানি না। আমি অসংখ্য মানুষকে শিক্ষা দিয়েছি, অনেক রকমের মাতবরি করবে, অহংকার করবে, ওরা শিক্ষার মাতবরি দেখাবে, ওরা নিজেদের
সার্টিফিকেট মাতবরি দেখাবে, নিজেদের বলবে আমি শাইখুল হাদিস, 40 বছর হাদিস পড়াইছি। আছে না এরকম? কিন্তু সারা জীবন ছবি ভিডিওর মধ্যে খালি পোজ দিচ্ছি। কি হলো? আপনি কি করলেন? আল্লাহর হাবিব কোরআন দিয়ে বোঝাচ্ছেন, আল্লাহ শয়তানকে বললেন, এই ইবলিস তুই বলতেছিস আমি আল্লাহকে সেজদা দিবি, আমাকে মানিস, অথচ আমি বললাম ফাসজুদ লি আদম, আদমকে সেজদা কর, তুই করবি না। বোঝা গেল আমাকে মানিস, আমার আদেশ মানিস না। ইন্নাকা রাজিম, তুই আমার থেকে বিতাড়িত। 6 লক্ষ বছর ইবাদত ধ্বংস, তোর জিন্দগির সকল 6 লক্ষ বছর সমস্ত ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার ওস্তাদুল আসাতিজার পথ কেটে দিলাম। তুই রাজিম, বিতাড়িত, শয়তানের রাজিম। আসেনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি শয়তানের রাজিমের ব্যাপারে আল্লাহ বলছেন, এ শয়তান তুই রাজিম, কারণ তোর জীবনের অহংকার রয়েছে। তুই আমল করেছিস 6 লক্ষ বছর, এটার অহংকার। তুই 6 লক্ষ বছর রহমতের ফেরেশতাকে শিক্ষা দিয়েছিস, এইটা তোর অহংকার। এই অহংকারে তুই অন্ধ হয়ে গেছিস। আল্লাহকে মানতে চাস, আল্লাহর হুকুম মানবি না। তোকে আমি মানলাম না, তোকে বিতাড়িত করে দিলাম। ফাখরুজ ফাহবিত, সুবহানাল্লাহ, ফাহবিত মিনহা, বের হয়ে যা। ফাখরুজ মিনহা, বের হয়ে যা। এরপর আল্লাহ বলছেন ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, অভিশপ্ত। ওয়ালামান তাবিআকা মিনহুম, কিয়ামত পর্যন্ত যারা তোকে আমল করবে, তোকে অনুসরণ করবে, লামান তাবিআকা, যারা অনুসরণ করবে, মিনহুম, তাদের মধ্য থেকে, লা আমলা আন্না, আমি অবশ্যই অবশ্যই পরিপূর্ণ করব, জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের তোর অনুসারীগুলো সব, এই যারা বিভিন্নভাবে অহংকার করবে, আমি এত লেখাপড়া করছি, আমি এত ছাত্র শিখাইছি, আমি এত আমল করেছি, আল্লাহ মানি, নবীর মানি না, আল্লাহ মানি, আল্লাহর আদেশ মানি না। আছেন এরকম? এই মানুষগুলিকে নিয়ে তুই তাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নাম পরিপূর্ণ করব। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ইবলিস শয়তান তো চাইবে না ভাইজান আপনি ভালো হন, চাইবে? কিন্তু ইবলিসকে লাথি মেরে আমাকে ভালো হতে হবে, এইটাই পরীক্ষা। এটা কি পরীক্ষা? আপনি পাস করবেন, পড়বেন না, তা তো হয় না। পড়তে গেলে গোল্ডেন প্লাস পেতে গেলে যে কত পড়া লাগে, স্ট্যান্ড করতে গেলে যে কত পড়া লাগে, যেটা স্ট্যান্ডের ছাত্রছাত্রী তাকে জিজ্ঞাসা করবেন। দিন রাত ঘুম নষ্ট করে রক্ত পানি করে পড়া লাগে, তবে না সে স্ট্যান্ড করে। আপনি স্ট্যান্ড করবেন কিন্তু লেখাপড়া করবেন না, তা তো হয় না। আমার আল্লাহ বলতেছেন তুই আমার কাছে ওলি হবি, আর যা ইচ্ছা তাই করবি, মুরগের রানও খাবি, তারপরে ওই বানরের রানও খাবি। কি কোন কথা করছেন না কেন? সবই খাবি, মহিলার সাথে বেপরদাও হবি, যা ইচ্ছা তাই করবি, বাকবাকুম। আবার কবি আমি ওলি। আল্লাহ কই তুই তো এটা কি হলো? পৃথিবীতে এমন কোন ওলি নেই যে ওলি স্যাক্রিফাইস ছাড়া ওলি হয়েছে। স্যাক্রিফাইস থাকতেই হবে, অবশ্যই স্যাক্রিফাইস থাকতে হবে। সারা রাত ধরে ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলিরা ওলি হয়েছেন। জীবনের সব ছেড়ে দিয়ে সমস্ত সুবিধা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, তারপরে সুদ, ঘুষ, সবকিছুর সুযোগ থাকার পর আল্লাহর ওলিরা তা লাথি মেরে বানচাল করে দিয়ে আল্লাহর ওলি হন। রাতের অন্ধকারে একটু টিপলে, মোবাইল টিপলে গুনাহ করা যায়। এখন তো গুনাহ আরো সহজ, মোবাইল টিপলে গুনাহ করা যায়, ল্যাপটপ টিপলে গুনাহ করা যায়। ঠিক বসে থাকে, কেউ দেখে না, আমার মালিক দেখবে, এই ভয়ে তুমি করছো না। আল্লাহ কয় তুই ওলি না তো কে ওলি? তুই কি আমি ওলি বানালাম? কিন্তু গুনার সুযোগ পেয়েছিস। যে গুনার সুযোগ পায় না সে তো গুনাহ করবেই না, কিন্তু সুযোগ পেয়েছিস, সুযোগ পাওয়ার পরেও গুনাহকে লাথি মারলি আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহ তোকে ওলি বানাই দিলাম। এমনি ওলি হওয়া যায় না ভাইজান, এমনিতে ওলিত্ব পাওয়া যায় না। ওলির পজিশন মালিকের দয়া। আর যেগুলা দেখতেছেন কোটি কোটি লোক দৌড়াচ্ছে, কোটি কোটি লোক দৌড়ান ওলি নয়। ওলি তিনি হবেন যিনি আল্লাহ এবং নবীর পক্ষে জীবন দেবেন, কিন্তু উল্টা পাল্টা করবেন না। কোটি কোটি মানুষ দৌড়ান না। পৃথিবী যতদিন এগিয়ে যাবে তত খারাপ মানুষের পোষণ বাড়বে। যত মানুষ যাতায়াত করতেছে আগে দেখতে হবে ওই মানুষগুলি সবাই কি সভ্য ভদ্র কিনা, সবাই কি আল্লাহওয়ালা কিনা। কোন লোকগুলা যাচ্ছে আন্তর্জাতিক ঘুষখোর,
আন্তর্জাতিক সুদখোর, আন্তর্জাতিক স্মাগলার। সে যদি দৌড়ায় তো বুঝবেন যে বড় ভালো হুজুর ওটা। হ্যাঁ যাচ্ছে, যাওয়ার পরে যদি সে ঠিক হয়ে যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ অলির কাছে গেছে। অলির কাছে যেতে পারে, খারাপ নয়, খারাপ মানুষও যেতে পারে, কিন্তু গেলে সে ভালো হতে হবে। কোন অলির কাছে গিয়ে সে খারাপ থাকবে, এটা কখনো অলির পোস্ট নয়। আমাদের এটা দরকার নেই। আমাদের দরকার আপনি মা বাবার খেদমত করবেন না, আপনার মতো মুরিদের আমার দরকার নেই, আউট। কি ঠিক না? কি করব আমি মুরিদ নিয়ে? আপনি আল্লাহকে মানবেন না, নবীকে মানবেন না, আমি আপনাকে মানব, আপনি নিয়ে কি করবো? আমি তাকে মানতে চাই, নিতে চাই, তাকে আমি মুরিদ বানাবো যে আমার আল্লাহ এবং রসুলকে মানার জন্য আমার কাছে আসতে চায়। ধান্দাবাজি নয়, ছলচাতুরি নয়, দুনিয়াবি কিছু আমি দিতে পারবো না, তবে আমার মালিক আপনাকে বরকত দিয়ে ভরে দেবেন। কানেকশন যদি আল্লাহর সাথে হয়ে যায় তাহলে আর টেনশন। ওলির কাজই হলো আল্লাহ এবং নবীর সাথে কানেকশন করিয়ে দেওয়া। যাক, অনেক কথা বললাম, অনেকে অনেক কষ্ট পেয়েছেন, কথার তো শেষ হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে, মনে আছে আপনাদের? গত জুমার আগে জুমাতে বলছিলাম, গত জুমাতে তো আমার ভক্ত আবু হুরায়রা নামাজ পড়াইছে, গত জুমাতে আমি ইন্ডিয়াতে নামাজ পড়াই। তো এখন প্রশ্ন হলো এই যে ব্যাপার, যে আমি শুধুমাত্র এইটুকু বললাম, বেশি বললাম না। প্রশ্ন দুটা, ছবি ভিডিও জায়েজ না জায়েজ, এগুলো তো বুখারী হাদিস খুলে পাওয়া যাবে, এগুলো হাজার কথা, 353টা হাদিস আসছে। স্থির চিত্র নিষিদ্ধ, সাধারণ মানুষের ভুল হচ্ছে, ওরা যদি বুঝতে পারে একদিন তওবা করে ফিরে আসবে। স্থির চিত্র নিষিদ্ধ, সেখানে চলচ্চিত্র ভিডিও তো চলবেই না। চলচ্চিত্র মানে হাজার হাজার স্থির চিত্রকে মুভি করে সেটা চলচ্চিত্র করা হয়, স্পষ্ট কথা, বৈজ্ঞানিক সূত্র জানলে সব বুঝবেন। একটা স্থির চিত্র যেটা নড়ে না, চড়ে না, পড়ে থাকে, এটাই হুজুর নিষিদ্ধ করলেন। বোমার বারুদি নিষিদ্ধ, তাহলে বোমা জায়েজ আছে? কথা বোঝেননি আপনারা? অসংখ্য বারুদকে এক জায়গায় করে বোমা হয়, বারুদি নিষিদ্ধ। কথা বোঝেননি? অসংখ্য স্থির চিত্রকে মুভি করে, প্লেইং করে, এটাকে ভিডিও করা হয়, অর্থাৎ চলচ্চিত্র করা হয়। চিত্র, স্থির চিত্র আর চলচ্চিত্র। চলচ্চিত্র মানে চলমান গতি, যেটা চলে, কিন্তু অসংখ্য স্থির চিত্র এখানে যোগ হয়েছে। এটা কেমিক্যাল দিয়ে, বর্তমানে কেমিক্যাল দিয়ে হচ্ছে, আগে হতো রিল সিস্টেমে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আগে কি সিস্টেমে হতো? রিল সিস্টেমে। এরকম ছবি করলো, এই যে গল্প হচ্ছে, এই গল্পটা মনে করেন যে 1 ঘন্টা ধরে হচ্ছে, এই 1 ঘন্টা ধরে মনে করেন 1 লক্ষ ছবি তুলে সেটা আস্তে করে ওটা রেলো করলো। ওটা যদি মেশিনে চালু করে তাহলে আমরা যেভাবে গল্প করতেছি ওইভাবে সেটিং দিল, এটা ধীরে 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 রিল পার হয়ে যাচ্ছে আর ছবিটা ফোক দিচ্ছে, এক ছবি কন্টিনিউ চলতেছে। এটাকে ভিডিও বলা হয়। এটা কি বলা হয় বলেন না কেন? ভিডিও। তবে এখন কেমিক্যাল করা হচ্ছে, এখন যেটা করা হচ্ছে এটা রিল করা হয় না, কেমিক্যাল। এটাও ওই ভিডিও, এটাও ওই অসংখ্য স্থির চিত্রকে চলচ্চিত্র বানানো হয়। তো আমি সেখানে একটি প্রশ্ন করলাম যে আপনারা বলেন তো ভাই, ছবি ভিডিও তো মেলা কথা করছে না, এ হলো সে হলো, আপনি আরে আমার বগুড়ার এক সুরের সাথে আমি পারতেছি না। বগুড়ার এক সুর, সে এক মাদ্রাসার বিশাল প্রিন্সিপাল ছিল, একেবারে বুড়া থুথুরা, তাকে ঝুনা হয়েছে। এই সুর বলতেছে এ করে সে করে, পাসপোর্টে ভিসাতে ছবি, এটাতে ছবি, আমি মারছে রে। এই জ্ঞানটুকু না আপনি প্রিন্সিপালগিরি করছেন? হ্যাঁ, এই জ্ঞানটুকু যদি আপনার ভিতরে না থাকে তাহলে প্রিন্সিপালগিরি করলেন কেমনে? পাসপোর্টে ছবি করেছে সরকার, তুমি কি সরকার নাকি বেটা? পাসপোর্ট ভিসাতে আইডি কার্ডে ছবি করেছে সরকার। কোরআন বলেছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, পৃথিবীতে যেই ব্যক্তি যে গুনাহ করবে ও গুনার ভার কেউ নেবে না, যার গুনাহ তার ঘাড়ে বর্তানো হবে। তুমি কোরআন বোঝো না, তুমি প্রিন্সিপাল দাবি করো, বুড়া ঝুনা। আমি হয়রান হয়ে গেছি, এই ঝুনা শয়তানরাই মানুষগুলোকে ধোঁকা দিচ্ছে। বলতেছে যে পাসপোর্ট ভিসা, আমি পাসপোর্ট ভিসা তো সরকার করাইছে, এগুলোর জন্য দায়ী যদি হয় সরকার হবে, যদি মাপ তো ভাই মাপ পায় আল্লাহ থেকে মাফ করে নেবে, ওদের ব্যাপার। আমি কি করছি দৃষ্টান্ত পেতে চান? আপনাকে আমি খুন করলাম, বলেন তো আপনি খুনের দায় নেবেন? ওকে বলতেছি বুড়াক, ঝুনা বুড়া। বলতেছে যে না আমি কেন নেব, খুন করেছেন আপনি খুন নেবেন। ও আমি খুন করলে আপনি নেবেন না, আমি নেব? বলে হ্যাঁ, আপনাদের ইমান থাকে, ইমান হালতে চলে যান, তাহলে আপনি মাজলুম শহীদি মর্যাদা পাবেন, আর আমি জালেম হিসেবে আল্লাহর কাছে ধরা খাবো, এই তো কথা। বলে হ্যাঁ, তাহলে তাই যদি হয়ে থাকে এটা ঠিক আছে। এখন আপনি নিজেকে যদি খুন করেন, আমি ওর কাছ থেকে জিজ্ঞেস,
বলেন আপনি যদি নিজেকে খুন করেন তাহলে কি হবে? খুন তো দুটাই, আমি করলাম আর আপনি নিজে করলেন, আপনারটা কে দায় নিবে? কথা বলছেন তো? কয় না তো আমারটা তো আমাকেই না লাগবে। তো তাই একই জিনিসই হলো তো, খুন করা কবিরা গুনাহ, জেনা করা, চুরি করা, ডাকাতি করা, ছবি করা, ভিডিও করা, টিভি করা, সবই কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো যদি অন্য কেউ জোর করে জুলুম করে চাপিয়ে দেয় তাহলে তারা দায়ী হবে, আর আপনি নিজে যেটা করতেছেন আপনি দায়ী হবেন। কোথায় কি বুঝাচ্ছেন? কাকে কি বুঝাচ্ছেন? কে কি করলো সেটা নিয়ে আসে উদুর পুন্ডি বুদুর ঘাড়ে চাপাচ্ছেন। মানে সেই ভিডিও জায়েজ করতেছে, দেখেন বুদ্ধিগত। লাস্টে গিয়ে বলছে যে তাহলে মক্কা শরীফ ভুল করতেছে, মদিনা শরীফ ভুল করতেছে। আরে বাবা, আমি তো আরো বিপদে পড়লাম যে মক্কা মদিনা এক দলিল নিয়ে আসছে। তা আমি তো বললাম আল্লাহর কোরআন বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হও দলিল পেশ করো কোরআন সুন্নাহ থেকে। আচ্ছা আপনি কি মক্কা কোরআন মনে করেন নাকি? মক্কা মদিনা কোরআন না হাদিস? মক্কা মদিনা দেশ, কোন জাতি, কোন দল, কোন ব্যক্তি দলিল নয়। দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আপনি মক্কা মদিনাকে নিয়ে আসছেন মানে? মক্কা মদিনা চিনেননি। মক্কা মদিনা যখন থেকে সৌদি আরব হয়েছে তখন থেকে এলা শয়তানি চালু হয়েছে। যখন জাজিরাতুল আরব ছিল তখন সব ঠিক ছিল। আমার নবীর দেওয়া বুখারীর হাদিস, আখরিজিল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। এই জাজিরাতুল আরব সৌদি আরবিয়া, এই জাজিরাতুল আরব যখন ছিল তখন সেখানে ছবি ভিডিও হয়নি, তখন মহিলা পুরুষ এক হয়ে হজ হয়নি, তখন মহিলা পুরুষ আলাদা করে হজ করানো হয়েছে, তখন একসাথে মহিলাদের পুরুষের সাথে জামাত করানো হয়নি, তখন ওখানে মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে, শবে বরাত হয়েছে, শবে কদর হয়েছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, হাত তুলে মুনাজাত হয়েছে। মহিলা পুরুষ একাকার হয়নি, বেপর্দা হয়নি, বেহায়া হয়নি। ইসলামী শরীয়ত কোরআন সুন্নাহ ইজমাকে আছে, যা ছিল তাই হয়েছে। ওই দেশের কোন সরকার প্রধান চারটির ঊর্ধ্বে বিয়ে করতে পারেনি, কিন্তু যখনই সৌদি আরবিয়া নাম হয়ে গেল তখন থেকেই সমস্ত মাজারগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, ওলিয়া উলিয়াকে স্টপ করা হলো, মিলাদ ক্যাম্প তুলে দেওয়া হলো, আল্লাহর হাবিবের মহব্বত তুলে দেওয়া হলো, নবীকে আমাদের মতো আকীদা পোষণ করা হলো, বড় ভাইয়ের মতো আকীদা পোষণ করা হলো, মাটির মানুষ প্রচার করা হলো, সবই ভিডিও টিভি চালু করা হলো, মহিলা পুরুষ একসাথে লেপটালেপটি করে হজের ব্যবস্থা করা হলো। প্রত্যেকটা ক্ষেত্রে চালু হয়েছে সৌদ বিন আব্দুর রহমান মিস্টার জলদস্যুর মাধ্যমে। যখন এই দেশের আয়ত্তে এসেছে, ইহুদিরা করেছে, তখন থেকে এগুলি হয়েছে। তুমি দলিল দাও, জাজিরাতুল আরবের দলিল দাও, আমি গ্রহণ করব, সৌদি আরবিয়ার দলিল দিলে আমি গ্রহণ করব না। কোথাকার দলিল কোথায় নিয়ে আসতেছ? এরা তো উল্টাপাল্টা হয়ে গেছে। মল্ল একজন সৌদি যুবরাজ, মারা যাওয়ার পর আপনারা তো সবাই পত্রিকায় দেখলেন, মরে যাওয়ার পর 23টা বউ রেখে গেছে। বউ কয়টা? তাই আমি ড্রাইভারই বললাম যে আপনি কয়টা? যদি বাকি থাকে কি অর্ডার করে নেন, যেহেতু মক্কা মদিনা আপনার দলিল। আমার আল্লাহর কোরআন বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুন নিসা আয়াত 3। আল্লাহ পাক বলেন তোমার পুরুষ যারা আও ওয়াহিদাতান, একটি স্ত্রী যথেষ্ট। যদি প্রয়োজন হয় কোনো কারণে সন্তান হচ্ছে না, স্ত্রী কথা শোনে না, বিভিন্ন কারণে, একটি লোক 4টি পর্যন্ত, 4টির ঊর্ধ্বে 5টি বিয়ে এট এ টাইমে করা তো দূরের কথা, যদি কেউ বলে জায়েজ আছে, সঙ্গে সঙ্গে সূরা নিসার 3 নম্বর আয়াত অস্বীকার করার কারণে সে কাফের হবে। তুমি কাকে নিয়ে আসতেছো? কোথায় দলিল? কোরআন সুন্নাহকে দলিল দাও, কোরআন সুন্নাহ দলিল। ফিনিশিং একটি কথাই বুঝাইতে চাইলাম, সবই ভিডিও জায়েজ না জায়েজ প্রশ্ন পরে হবে। আপনি বলেন তা, যখন আমরা ভিডিও করছি, প্রজেক্টরে দিচ্ছি মহিলার ভিতরে, বলুন তো এটা কাক দেখানোর জন্য করা হচ্ছে? আল্লাহ দেখানোর জন্য? নবীক দেখানোর জন্য? আল্লাহ বসে থাকে ভিডিও দেখতেছে, প্রজেক্টরে বসে আছে, কি বলেন কাক দেখানোর জন্য? প্রশ্নের উত্তর কি আসবে? যে মুন্সি কয় সই ভিডিও যায়, একটা প্রশ্নই করবেন যে ভাই কাক দেখানোর জন্য করছেন, সব ঠিক আছে, ভিডিওটা কাক দেখানোর জন্য করছেন, আল্লাহ দেখানোর জন্য, নবী দেখানোর জন্য? কয় না, কাক দেখানো মানুষ দেখবে। এই তো মানুষ দেখানো আমল যদি নামাজ হয় ওটা জাহান্নামের কারণ। কোরআন খোলেন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন।
আল্লাহ বলেন যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, অলসতা করে, মানুষ দেখানোর জন্য ইবাদত করে, ইমানের পরেই শ্রেষ্ঠ পজিশন নামাজের, আমলের ক্ষেত্রে প্রথম পজিশন নামাজের, সেই নামাজে যদি কেউ মানুষ দেখানোর জন্য পড়ে সেইটা হবে তার জাহান্নামের কারণ। এবং এটা রিয়া, শিরক, আর শিরকুল যুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহর পর সবচেয়ে বড় জুলুম। তাহলে নামাজই টিকতেছে না মানুষ দেখানোর জন্য, ওয়াজ করতেছো মানুষ দেখানোর জন্য, তোমার এই ওয়াজ কোথায় নিয়ে যাবে তুমি কি চিন্তা করেছো? একটু উত্তর নিয়ে যাবেন, এগুলো দরকার আছে আপনাদের। প্রশ্ন করবেন ভাই ছবি ভিডিও পরে আসবেনি, বলে থাক পরে দেখবো না, হারাম না হারাম পরে দেখবো। আপনি দেখাচ্ছেন কাক? আল্লাহ তো অন্তরে ভাষাও জানেন, আল্লাহ তো আর ভিডিও দেখান লাগে না। কে দেখে? উদ্দেশ্য মানুষ দেখাচ্ছেন। তাহলে মানুষ দেখানোর জন্য ইবাদত হয় তাহলে কি হবে সেটা? আর রিয়া ও শিরকুন খফি, পরিষ্কার সহিহ হাদিস। আর রিয়া ও শিরকুন খফি, মানুষ দেখানো আমল হলে ডাইরেক্ট শিরক। আর শিরক হচ্ছে শিরকুল যুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহর পর সবচেয়ে বড় জুলুম। তাহলে যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য ভিডিও করছে, ছবি করছে, প্রজেক্টর দিচ্ছে, এরা মানুষের জন্য করছে। এরা একদিকে জালেম হচ্ছে, আরেক দিকে রিয়াকারী হচ্ছে, আরেক দিকে আল্লাহর কাছে লানতগ্রস্ত হচ্ছে। ইবাদত হচ্ছে না। ইবাদত দুই প্রকার, একটা আল্লাহকে দেখানোর জন্য ইবাদত, আরেকটা মানুষ দেখানো ইবাদত। আরেকটা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আপনি ছবি ভিডিও জায়েজ করলেন, করেন, আমাদের আপত্তি নাই, আমাদের কাছে জায়েজ নেই, কোরআন হাদিসে দলিল হাজার আছে, কিন্তু আপনি জায়েজ করেন, ভালো কথা। আচ্ছা আপনার চেহারাটা পরনারী যে বসে থাকে দেখবে, কোরআন শরীফে কত নম্বর আয়াতে আছে একটু দেখান। আল্লাহ তো বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ পরিষ্কার করে দিলেন পরনারী যে পরপুরুষের দিকে চোখ পড়ে, পরপুরুষ পরনারীর দিকে চোখ পড়ে, হাইটা লো করে দিলেই যথেষ্ট। হাই লো করে দিল, লং ডিফার দিয়ে দিল, আর দেখবো না। আল্লাহ পাক বলেন তুই জিহাদের সওয়াব পাবি। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন যদি এটা কেউ কন্ট্রোল করতে পারে, আর দেখবো না, ওই মহিলা পুরুষের জন্য কিয়ামতের দিন আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। কোরআনের আয়াত ফলো হলো, পরনারীর দিকে পরপুরুষ, পরপুরুষের দিকে পরনারীর চোখ পড়বেই। রাস্তাঘাট চলাফেরা হাজার রকমের ভেজাল চলবে এগুলি, কিন্তু আমি দেখলাম না, আমি আর দেখবো না। আল্লাহ আপনি নিষেধ করেছেন, আপনার আইন মেনে নিলাম, বাস কমপ্লিট হয়ে গেল। কিন্তু মহিলার মধ্যে যখন আমি ভিডিও দিচ্ছেন তখন মহিলা চোখ বন্ধ করে দেখে না, কি হাই করে দেখে না লো করে দেখে? লো করে থাকে যে বাবা মিলছি তুই দেখতেছি না আমি, হ্যাঁ দেখার জন্যই তো দিছে। উত্তর কোথায়? মুসলমান ভাইয়েরা আমার, যারা বলে ওলিয়া উলিয়ারা শিরক করতেছে, ওলিয়া উলিয়া শিরক করতেছে না, শিরক করতেছে টিভির মুন্সিরা। তার মানুষ দেখানোর জন্য সব আমল, নিজেকে বাহাবা পাওয়ার জন্য। নফস কারো নফস চাই না যে আমি লুকে থাকি, সকলের নফস চাই আমাকে একটু সবাই দেখুক, আমার দাম বেড়ে যাক। ডক্টর আশরাফ সিদ্দিকী পাগলা টাগলা নাকি? মাথা গোল হয়েছে? আমরাও তো বুঝি যে আমাকে একটু দেখলে, আমি যে টিভি পর্দায় দিতাম, গ্রাম বাংলার পুরুষ মহিলা সবাই দেখতো আর বলতো বাপরে হুজুর একেবারে এর মতো হুজুর আর কি আছে, কি সুন্দর কথা কয়। আমি তো বলতে পারতাম, এ নাই না এই জ্ঞান আমার মাথার নেই নাকি? আমার মালিক নিষেধ করেছেন, দুনিয়ার কে চিনলো না চিনলো আমার দরকার নেই, চেনার জন্য দরকার হয় আমি মালিক চিনাই দেবেন, কাউকে চেনানোর দরকার। আমি নিজে কিছু করতে পারবো না, আমার মালিকের গোলাম আমি। আমার মালিকের 5 বিঘা জমি রয়েছে, ওই 5 বিঘা জমির কোন জমিতে আমাকে ঘাস তুলে নিবে সেটা মালিকের ইচ্ছা, আমি না। আমি ইচ্ছা করে সিলেকশন দিতে পারবো না। সারা পৃথিবী আমার মালিকের, সমস্ত জগতের কোন জায়গা পর্যন্ত ডক্টর আশরাফ সিদ্দিকী প্রচার যেতে হবে, কোথায় গিয়ে কোন জায়গার আগাছা দমন করতে হবে, বাতিল কোম্পানির পরিচয় ঘটাতে হবে, এ ঘটানোর দায়িত্ব আমার মালিকের, আমার নয়। আমাকে বলা হচ্ছে যে আজকের জন্য খালি একটু ছাড় দেওয়া যায় না? আগে আমার জীবন যদি চলে যায় আমি ছাড় দেবো না, আমি ওয়াজই করবো না, আমি বাড়ি থেকে ঘুরে চলে যাব, কিন্তু আমার জীবনে আমি কোনোদিন ইচ্ছা করে হারাম কাজ করব না। মালিক আমাকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য, তিনি দয়া করবেন, এহসান করবেন, আমি চলবো। তিনি যদি বলেন না তো দরকার নাই, কবরে দিয়ে দিবে, আমি চুপ করে ঘুম পারবো, আমার টেনশন নেই, কিন্তু আমি গুনার কাজ করতে যাব না। কোরআন সুন্নাহ ইজমা কে আছে যা হারাম সারা জগতের সবাই ডুবে গেলে আমি যাব না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ ইজমা কে আছে যা হালাল সারা দুনিয়ার সবাই ছেড়ে দিলে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এটা আমাদের টার্গেট, এটা আমাদের কি টার্গেট, ইটস আওয়ার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট। আর আল্লাহ বলেছেন ইন্নামা
ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হক্কানি আলিম হওয়ার জন্য, ওলিয়া উলিয়া হওয়ার জন্য টাইটেল পাস, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, ফোর্থ টাইটেল, কি কোন অনার্স, মাস্টার্স, বিশেষ ক্যাডার, অথবা পিএইচডি ডিগ্রি, অথবা কোনো কিছুই দাওরা দামরা, মুফতি আজম, মুফাসসির আজম, মুহাদ্দিস আজম, আন্তর্জাতিক হাদিস বক্তা, কিছুই এখানে আল্লাহ পাক সেটিং করেন নাই। আমার আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায় তারাই গো যারা সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে। একটা রিকশাওয়ালাও, একটা ঠেলাওয়ালাও, একটা কলেজের ছাত্র, একটা কলেজের টিচার, ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, যে কোনো ব্যক্তি আলেমের মর্যাদা পেতে পারে যদি তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। আর আল্লাহকে যিনি সবচেয়ে বেশি ভয় করবেন, ইচ্ছা করে কখনো নবীকে আমার মতো বলতে পারবে না, বড় ভাইয়ের মতো বলতে পারবে না, মাটির মানুষ বলতে পারবে না, ইচ্ছা করে ছবি, ভিডিও, টিভি হারাম কাজ করবে না, ইচ্ছা করে মহিলার সাথে বেপরদা হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত বাদ দেবে না, এমনকি নফল ইবাদত পর্যন্ত তারা ছাড়বে না। হক্কানি ওলি আউলিয়া যারা হবে কোনোদিন মহিলার সাথে ইচ্ছা করে বেপরদা হবে না। আল্লাহকে যারা ভয় করবে তারা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর জিন্দেগি যাপন করতে গিয়া নিজের জান দিয়ে দেবে, বাতিলের সাথে কোনোদিন আপোষ করবে না। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ এটাকে প্রাধান্য দিতে গিয়ে জান চলে যাবে, যাবে চলে, কিন্তু কখনো কম বেশি হবে না। এটা হক্কানি ওলির সিম্পটম। বলেন এটা কি কি বলেন? সূরাতুল ফাতির আয়াত 28 আল্লাহ নিজে বলেছেন। এই আয়াতটা সবাই বলে, কিন্তু যদি প্লাস মাইনাসে ফেলানো হয় টিকবে না। হ্যাঁ, আপনি আল্লাহকে ভয় করেন তো? বলে হ্যাঁ। তা আল্লাহ পাককে ভয় করেন, তো আল্লাহ হারাম কাজ করেছে, এটা আপনি করছেন কেন? উত্তর আছে? আপনি বা মনে করেন বগুড়ারই কথা কই, বগুড়ার পৌরসভার বা বগুড়ার ডিসি একটা জিনিস অপছন্দ করে, আপনি ডিসির নামে সেটা করতেছেন, ডিসি খুব খুশি হয়ে নাচবে না? ইস, তোর মতো বসিরুদ্দি আছে কে রে, আমি নিজে অপছন্দ করি, তুই সেটা আমার নামে চালু করছিস। কি বলেন, খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে, ওকে অ্যারেস্ট করবে। এটা নিষিদ্ধ কাজ, তুই কেন আমার নামে চালালি? অ্যারেস্ট করবে না? আমার আল্লাহ কয় আমি নিষিদ্ধ করেছি, তুই আমার নামে চালাচ্ছিস। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ মদ খায় কি হবে? আল্লাহর নামে মদ খাচ্ছি, আল্লাহকে গেলে করলাম হারাম, আমি আর তুই মদ খাবি আমার নামে? ঈমান থাকবে? এমনি মদ খেলে কবিরা গুনাহ হবে, আর বিসমিল্লাহ করে খেলে কি হবে? ঈমান নষ্ট হবে। তাহলে ছবি, ভিডিও, টিভিও এমনি যারা করতেছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা ওদের জান বের করে দিচ্ছে, হুজুর কিয়ামতের দিন আল্লাহ কবে আল্লাহ আমরা খাবার টাবার ছিল না, আল্লাহ এটা ব্যবসা বানাইছিলাম, 2-4 টাকা কামাই হয়েছে, খাইছি, আল্লাহ ইল্লা ইসলামের নামে চালাইনি, আল্লাহ কয়েছে তুই জাহান্নামে যাবি। তো কই আল্লাহ জাহান্নামে যদি দেনতে কি করা যাবে? এখন মেলা গুনাহ করছি, এর মধ্যে কিছু আমল ও নেক আমল আছে, আল্লাহ হজ করছি, নামাজ পড়ছি, রোজা করছি, এ করছি সে করছি, তবে এগুলাকে আমরা কোনোদিন হালাল করিনি। আল্লাহ কয়ে যা, কবিরা গুনাহ আর সওয়াব মিলে কর হয়ে গেছে, তুই এখন কোনো ওলিয়াদের সাথে সম্পর্ক থাকে তো জান্নাতে চলে যা। কিন্তু যে টিভিওয়ালা মুন্সি টিভি করতেছে, কোরআন বিসমিল্লাহর নামে কোরআন পড়ে, বিসমিল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে হাদিস ওয়াজ শুরু করে, কোরআন সামনে নিয়ে ভিডিও করতেছে, ছবি দিচ্ছে, মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছে, এ তো আল্লাহর নামেই করতেছে। আল্লাহ কি করবে? আবার কি বলবে? তুই আমি যেটা নিষিদ্ধ করলাম তুই তো আমার নামে চালু করছিস, তাহলে তুই তো সবচেয়ে বড় জালেম। আমার নামে চালু করলে, আমার নাম দিয়ে যদি মদ খাইলে সে ব্যক্তি ঈমান হারা হয়, আমার নাম দিয়ে শুরু করে চুরি করলে যে ঈমান হারা হয়, আমার নাম দিয়ে শুরু করে জেনা করলে যে ঈমান হারা হয়, আমার নাম বলে যদি আমার বিরোধী কাজ করলে ঈমান হারা হয়, তাহলে ওইগুলি হারাম কাজগুলি তুই করলি আমার নামে, তাহলে তুই যাবি কই? তো ঈমানই নাই। এই চিত্র জগতের নায়ক নায়িকা গায়িকারা বাঁচবে, কিন্তু এই মুন্সিরা বাঁচবে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমাদেরকে। সাধারণ মানুষ কিছু আছে, ওদের পিছে থাকে ওই উল্টাপাল্টা কয়, এর বেশি বেশি বাড়াবাড়ি। দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ, কয় নম্বর কোম্পানির নেংটি তুমি ধরেছো, দেখা হবে ইনশাআল্লাহ। যাও কোথায়? আমার নবী তো বলেছেন আলমার ও মান আহাব্বা, বুখারীর হাদিস। হুজুর বলেছেন পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি টিভিওয়ালা মুন্সির ভক্ত, তো তুমি তো টিভিওয়ালা সাহেবের ভক্ত,
তুমি তো বেপরদা মহিলার সাথে যারা বেপরদা কথা কয়, টিপে লেয়, বাতাস খায়, এমন পীরের ভক্ত তো। ঠিক আছে, কি আমাদের তার সাথে তোমার হাসর হবে। ওই পীর কেমনে জান্নাতে যাও, তুমি কেমনে জান্নাতে যাও দেখবো সেদিন ইনশাল্লাহ। কিভাবে যাবে? সে নিজেই ফুটু করেছে তলা, তোমাকে আবার কেমনে পানি দিবে? পাইপের তলায় যদি টিউবওয়েলের পাইপে যদি ফুটা থাকে, টিউবওয়েল পানি দিবে কোথেকে? এই জন্য সাবধান, চিন্তা ভাবনা করুন। আমি গুনাহগার শুধু নয়, হাজার হাজার আল্লাহর ওলি আছে, খুঁজে বের করুন। ঠিক না ঠিক? ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসতে হবে তা নয়। আমার ব্যবসা নয় যে আপনি আসবেন 10 টাকা দিবেন আমাকে, আমি মাল কামাই করে বন্দি হয়ে থাকবো তা নয়। আমার জিন্দগিতে 1 টাকা না থাকলে আমি কার কাছে যাবো না। আমার টার্গেট, আমি চাইলে আমার মালিকের কাছেই চাইবো। ইনশাআল্লাহ আমার মালিক ব্যবস্থা করবেন কত টাকা আমার দরকার। আমার মালিক সব দেওয়া পারে, টাকা দেওয়া পারে না। কথা বলেন না কেন? আমার মালিক সব দিতে পারেন, দুনিয়ার সব স্যান্ডেল ছিঁড়ে গেলে ফিতাও আল্লাহ দিতে পারেন, ক্ষমতা তারও আছে। আছে না নাই? তাহলে আমি কি করব? আমার কেন চিন্তা? সমুদ্রের নীল তিমি মাছ একবারে খায় 5000 টন। ওই কার কাছে চিন্তা করেছিল? ও আমেরিকার সরকার আমাকে খাবার দাও, দিছেনি? কে দিয়েছে এটা? নীল তিমি যদি পাই আল্লাহর কাছে 5000 টন খাবার প্রতিদিন, আমি গুনাহগারকে নীল তিমি তো অত বড় পেট নাকি আমার? তাহলে আমাকে খাওয়াবে না? তা কি চিন্তা করতেছেন আপনারা? আমাদের এখানে ব্যবসা করিনি যে কার কাছে 10 টাকা নিয়ে কামাই করতে হবে। উদ্দেশ্য আপনি যেন আল্লাহ এবং নবীর সাথে কানেক্টেড হতে পারেন। বুঝ আপনার মেনি মেন মেনি মাইন্ডস, বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিকতা। আমি বারবার বলছি, আকলমন্দর সমাজদার কেড়ে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আসার সময় মেলা কিছু দেখেছেন, হয়তো নতুন যারা এসেছেন তারা ভাবতেছেন বাপরে কোনো জায়গায় গেলে দাঁড়ান লাগে না। এই হুজুর যখন আসলে সবাই দাঁড়িয়ে গেল, আমরা নামাজ পড়তেছি আর হুজুর হচ্ছে দাঁড়াচ্ছে। প্রশ্ন, আমি এসে একদিনও বলি তোমরা আমার জন্য দাঁড়াও বলেছি? এই দাঁড়ানোর সিস্টেমটা হুজুর করেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার যাকে মনে করবে, ইমাম যাকে মনে করবে তার সম্মানে তোমরা দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাতের 403 পৃষ্ঠা খুললেই পাবেন হাদিস। হুজুর বলেছেন এই জন্য ওই হাদিসের মেসদাক হিসেবে ওই হাদিসটা নুজুল হয়েছে খাস 7 বিন মাযের জন্য, কিন্তু আম উমুম হবে, এটার হুকুমটা উমুম আম থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? যার কারণে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদেরও প্রতিষ্ঠান, সেখানে গেলেও একজন টিচার, সে কি শিক্ষক, সে কিসের শিক্ষক, বা নামাজ পড়ে কিনা, সে নন মুসলিম কিনা, নাস্তিক কিনা, কোনো দিকে তাকানোর সুযোগ নাই। টিচার ঢুকছে, সমস্ত ছাত্র দাঁড়াবে। কথা কি বোঝা গেছে? এটা অযথাই আসে নাই, আমার নবীজির সুন্নত থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আসলে সুন্নতের বিপরীত কিছু পাবেন না ইনশাআল্লাহ। বাতিল কোম্পানিগুলো উল্টাপাল্টা যে করছে। যেদিন থেকে মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া হলো সেদিন থেকে জুতা চুরি শুরু হলো। কি উপকার করছে? জুতা চুরি। জাতি উপকৃত হলো না, বরং জাতি চোর হলো। তাও চোর, যে সোনা চোর হতো তাও একটা ভিআইপি চোর হতো, জুতা চোর। মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জুতা চোর বানালেন। মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে পরবর্তী 4 রাকাত 2 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, এই সুন্নতে মুআক্কাদা তরককারী কবিরা গুনাহগার বানালেন। কথা ঠিক না ঠিক? যাক, আল্লাহ বোঝার তৌফিক দিন। আমরা সারাদিন সারা রাত বললেও তো শেষ করা সম্ভব নয়। শুধু এইটুকু বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিক না ঠিক? এখন যেই কথাটা বলতে চাচ্ছেন, অনেকে হয়তো চিন্তা করতেছেন নামাজের টাইম বোধহয় পার হয়ে গেল। নামাজের টাইম পার হয়ে গেছে? আমাদের ক্যালেন্ডার আছে, 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার, ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন। এবং এটা চ্যালেঞ্জ ভিত্তিক ক্যালেন্ডার। আপনার যে 2 নম্বর মুন্সি যারা কয় যে নামাজের সময় পার হয়ে গেলে ডক্টর আশরাফ নামাজ পড়ায়, এই 2 নম্বর মুন্সিদের চ্যালেঞ্জ করে আমি একটা ক্যালেন্ডার লিখেছি সারা পৃথিবীময় কোন নামাজের ওয়াক্ত শুরু হয় কখন, শেষ হয় কখন। সেই হাদিসের ভিত্তিতে আমি প্রমাণ করেছি। যদি এই ক্যালেন্ডারটা নিয়ে গিয়ে যদি মুন্সিকে দেখাতে পারেন যে ভাই ইনি তো দিয়েছেন জোহর জুমার ওয়াক্ত আসরের আজান পর্যন্ত টাইম, এখন এই টাইমটা কি ঠিক আছে না ভুল হয়েছে? যদি ভুল হয় আপনি একটু কারেকশন করে দেন। এই কথা করছেন না কেন? বলবেন আপনার মুন্সিকে, দেখবেন কেমনে কারেকশন করে দেয়। ইসলামের শরীয়তে যা আছে আমরা তা মানি। উল্টাপাল্টা হতে পারে, ভুল ত্রুটি মানুষের হতে পারে, সে ভুল ত্রুটি হলে সংশোধন করতে আমরা বাধ্য। ঠিক না ঠিক? কিন্তু হুজুর বলেছেন আসরের নামাজের আজান পর্যন্ত জুমা জোহরের ওয়াক্ত থাকে, আর আপনি বলতেছেন ওয়াক্ত শেষ হয়ে গেছে। আপনি কি নতুন নবী? আপনার হুজুর নতুন নবী? আপনার যে হুজুর বললো ডক্টর আশরাফ সিদ্দিকী ও টাইমে নামাজ পড়ায়, আন টাইমে নামাজ পড়ায়, বলে না? কথা করছেন না? আশপাশের মেলা মুন্সিরা বলে, মেলা মুন্সিরা আপনাকে ধোকা দেওয়ার জন্য বলে
ডক্টর আশরাফ সিদ্দিক আমাদের নামাজ 1:30 1:15 শেষ হয়ে যায়, আর উনি নামাজ পড়েন 3টায়। কি বলেন না? নামাজ শেষ হয়ে গেলে, সময় শেষ হয়ে গেলে পরে তাহলে ওই মুন্সিকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি এ যুগের নতুন নবী? বুখারীর হাদিসে তো এসেছে, আল্লাহর হাবিব বলেছেন জোহর জুমার ওয়াক্ত টাইম থাকবে আসরের আজান পর্যন্ত। হুজুর বলেছেন আসরের আজান বন্ধ থাকবে, আর আপনি করছেন যে শেষ হয়ে গেছে। তাহলে কোনটা ঠিক, আপনারটা না হুজুরেরটা? তাহলে কি বুঝলেন আপনি? ধোকার কতদিন মানুষকে দেবেন? সত্য থেকে দূরে সরে রাখার জন্য কত কি করবেন? বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সবাই বলেন আমিন। বুঝটাই বড়, তারপরে মানা না মানা আপনার ব্যাপার। মানবেন, ফায়দা পাবেন, না মানলে আল্লাহর কাছে ধরা খাবেন। আমাদের কোনো যায় আসে না। আমি জুলুম করবো না কাউকে। আমি পৃথিবীর কোনো ব্যক্তিকে বলিনি তুমি আমার কাছে বায়াত হও, আমি বলিনি। আমি বলছি তুমি একজন হক্কানি ওলি বাছাই করো, যেখানে গেলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ এবং নবীজিকে প্রাধান্য দেওয়া হবে, যেখানে কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়া হবে। কোনো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, অর্থের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে না। বলা হবে না যে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে। কোন জায়গায় আছেন? পীর সাহেব বলতেছে নবী ভোট দেবে, আর বাংলাদেশের মানুষও বলবো তোর নম্বর 22 নম্বর নবী আমার দরকার নাই। এমন ভাবে ভোট দিছে, একেবারে জামানত বাজেয়াপ্ত, সব জামানত। বাংলাদেশের একটা জায়গার জামানত দেন নাই, সব জামানত সরকার খাই ফেলছে। কথা কি বুঝছেন? কি পীর ভোট দিল নকে পাবে নবী? হ্যাঁ, পাখামার কায় ভোট দিলে বাদ নবী ভোট পায়। চোরের বাচ্চা, চোর চোর মোনায়। সাবধান, কোথায় যাচ্ছ তোমরা আমরা দেখতেছি। তাহলে তোমরা যদি আমাদের দুশ্মনী না করো তো দুশ্মনী করবে কে? তোমাদের তো দুশ্মনী করতেই হবে। করো দুশ্মনী, তোমরা সবাই মিলে দুশ্মনী করবে আমাদের, তোমাদের দলের স্বার্থে, আর আমরা সত্য বলবো আমার আল্লাহ এবং নবীর স্বার্থে। দেখো গায়েবী মদত কার উপর নাজিল হয়, খালি তাকায় দেখো গায়েবী মদত কোত্থেকে আসে। ফিনিশিংতে আমি একটা কথা বলেছিলাম, লাস্টে তো মেলা কথাই বলেছো, লাস্টে মোবাহেলা দিয়ে দিছি, মোবাহেলারও দিয়ে দিছি। তোমরা যদি বলো যে তোমরাই হক আর ডক্টর আশরাফ সিদ্দিকী গুনাহগার, বাতিল, সে ভণ্ড, বিতর্কিত, আসো তোমাদের মুরিদদেরকে নিয়ে তোমরা রাস্তায় আসো, আমার মুরিদদেরকে নিয়ে আমি রাস্তায় যাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদের মধ্যে যারা সঠিক তাদেরকে রাখেন, আর যারা ব্যাঠিক তাদেরকে ধ্বংস করেন। দেখেন কোনটা যায়। আমি রাজি আছি এটাতে, আপনারা রাজি নাই? কিয়ামত ঘটবে, বাতিল কোম্পানি ভালো করে জানে, মায়ে চিনে বাপ আর মনে চিনে পাপ। এরা কে কি করছে এরা জানে যে আমরা বাবা ধরা খাইছি, দরকার নাই। এই জন্য তো কোনোদিন বাহাস করবে না, খালি কয়জনে ভয়, উনি আসে না, উনি ভয় পালে যায়, ওই হলো খালি মিথ্যার আশ্রয়। কিন্তু মিথ্যা ছাড়া সত্য বলে কোনোদিন আগানো সম্ভব নয়। বাতিল শব্দের অর্থ মিথ্যা, বাতিল কোম্পানি জিন্দেগি মিথ্যা দিয়ে চলবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বোঝার তৌফিক দিন। আজও হজরতে মুসা আলাইহিস সালামের ইসি যে ওই যে মিস্টার জালেমের কাছে ধরা খেয়েছে, মনে আছে আপনাদের? কিভাবে সাহায্য করে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সারা, বিবি সারা, মনে আছে আপনাদের? বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, দুটাই বলা হয়। তো সারা রাদিয়াল্লাহু আনহা তো বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী মহিলা ছিলেন, এটা গত জুমাতে, আগের জুমাতে বলা হয়েছে। এবং ওনার বংশে হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম এসেছেন। তো সারা আলাইহিস সালামকে কাফেররা ধরলো, কাফের জালেম বাদশাহ সে ধরলো মিশরে, সেটা এই জন্য মুসার কথা আসছে। তো মিশর দিয়ে তিনি আসতেছেন, তিনি বাবেল শহরে থাকতেন। কোথায় থাকতেন বলেন? বাবেল হচ্ছে ইরাক। কোথায়? ইরাক। এই ইরাক থেকে গেলে বাবেল হয়ে গেলে কেনান হয়ে ফারদান, তখন ফারদান এখন জর্দান, জর্দান হয়ে তারপরে আপনার এই মিশরের মধ্য দিয়ে তারপরে ঢুকতে হয় আপনার ইয়াতে, আরবে। তো উনি যাচ্ছেন হিজরতে, ওই মহিলাকে নিয়ে, যা সুন্দরী মহিলা দেখলেই ওই বাদশাতে আক্রমণ করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহর পক্ষে যে তাকে আমি গায়বী মদত, যে কথা আমি বলতে চাইছিলাম, সারা দুনিয়ার সব একদিকে আর আমি আল্লাহ একদিকে। আল্লাহ কয় সে ব্যক্তি আমার গায়বী মদত পাবে। ওই সময় তো সেই সময় ফেরাউন, অর্থাৎ এই সারা আলাইহিস সালাম, ওটা মিশরের সরকারদেরকে ফেরাউন বলা হতো। কি বলা হতো বলেন? তো এই সময় যে ফেরাউন ছিল, এই ফেরাউন সে অত্যন্ত জালিম ছিল। তার এরিয়া দিয়ে কোনো সুন্দরী মেয়ে যেতে দিত না। সুন্দরী মেয়ে যেতে গেলেই তাকে সে নষ্ট করার চেষ্টা করত। তো আল্লাহ পাক ধরা খাওয়াবে বলেই তো নিয়ে গেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁধা হলো, তাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে তাকে জেলখানার মধ্যে রাখা হলো। কোথায় রাখা হলো? জেলখানার মধ্যে রাখা হলো। ওই সময় কিন্তু ওই দেশে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কেউ নাই, কোনো ভক্ত নাই, তিনি একা, তার স্ত্রী আর তিনি যাচ্ছেন। এরা যেটা পুরাটাই ওই ফেরাউন শয়তানের রাষ্ট্র।
সবাই তার বিরোধী, লোক লস্কর সবাই তার বিরোধী। তো ইব্রাহিম আসলাম কি বলবেন, কিছু করার নেই, আল্লাহর দিকে মোতাবজ্জহ থাকবেন, মালিক আপনি দয়ার সাগর, আপনি যা ভালো না তাই করেন, আমি যতটুকু পেরেছি আমার স্ত্রীকে সেভ করার চেষ্টা করেছি, এখন আমি পারছি না, আপনি দয়া করুন করে। এখন আল্লাহ পাক কুদরত থেকে কতটুকু করেছেন এই কথা তো জানেন আপনারা। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আয় আমার আখেরি নবী বন্ধু, আপনি বা আমার অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ পাকই যথেষ্ট, যে কোনো বিপদে আমি যথেষ্ট। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত মানিত্তাবাকা, আপনাকে যারা মানার মতো মানবে, আপনাকে ভালোবাসার মতো ভালোবাসবে, নবীদের সাথে যাদের ভালোবাসার কানেকশন থাকবে, মানার কানেকশন থাকবে, ওই পুরুষ মহিলা জিন ইনসানগুলোকে আমি আল্লাহ পাক যথেষ্ট হিসাবে কাজ করব, সাহায্য করব যথেষ্ট হিসেবে। ও মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানবে তাদের জন্য আমি যথেষ্ট হয়ে যাব। নবীদের জন্য আল্লাহ কেমন যথেষ্ট, আর ওই রকম যথেষ্ট আপনার জন্যও হবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জেলখানার ভিতরে আমার আল্লাহর জিকিরে মশগুল রয়েছেন। খেয়াল করুন, দুনিয়ার মানুষ প্রজেক্টর দেখা লাগে না, ভিডিও লাগবে না, ছবি লাগবে না, টিভি লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে কে ভিডিও দিছিল? ভিডিও আছে মানে কে দিয়েছিল তার কাছে? মহিলার প্রতি যেন ইব্রাহিম আলাইহিস সালামের সামান্যতম, তার স্ত্রীর প্রতি সামান্যতম যেন একটু সন্দেহ না হয়। ওই মেয়েটাকে, বিবি সারাকে আমার আল্লাহ কি ভালোবাসা দিয়েছেন। মিস্টার ওই জালিম শাসক মেয়েটির সাথে যা ব্যবহার করছেন, আমার আল্লাহ সরাসরি তার সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে ওই জেলখানার ভিতরে একটা পাথর, ওই পাথরের মধ্যে পুরা চিত্র দেখাচ্ছে। এটা কি ভিডিও নাকি ছবি তুলছে? এরা তো দলিল দিবে, এই তো ভিডিও দেখা গেল, প্রজেক্টর, এটা দেখা যায় যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর একটা ডাইরেক্ট আর কি পাথর ভেদ করে আল্লাহ পাক কুদরত দেখাচ্ছেন, বোঝা পাচ্ছেন না? আল্লাহর দেখানো ডাইরেক্ট। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন বিবি সারাকে ধরার জন্য ওই মিস্টার শয়তান ইবলিস, ওই দেশের শাসক, তিনি এগিয়ে যাচ্ছেন। তুমি এত সুন্দরী মেয়ে, অবশ্যই তোমাকে আমার কাছে, অবশ্যই আমার কাছে তোমাকে নিবেদন করতে হবে। সারা আলাইহিস সালাম বললেন, আমি একজন নবীর স্ত্রী, আমার আল্লাহর দয়া আমার উপর রয়েছে, তুই যদি হেদায়েত হতে চাস হেদায়েত হয়ে যা, নয়তো বা আমার দিকে হাত বাড়াস না, আমার আল্লাহ কিন্তু চুপ করে থাকবেন না। আল্লাহু আকবার বলে। ও আমার দুঃখিনী আম্মা জানেরা, সোনামণি মা বোনেরা, যারা বিভিন্ন জায়গাতে রেডিওতে বসে আমাদের ওয়াজ শুনছেন, অথবা আমাদের ওয়াজগুলি ইন্টারনেটে অথবা আমাদের মেমোরি কার্ডে ওয়াজগুলি শুনে থাকেন, তাদের খেদমতে বলবো, আম্মা, একজন মহিলা যদি নবী প্রেমিকা হয়, ওরা হয় রত্নগর্ভা মহিলা, ওদের পেট থেকে আমার আল্লাহ নবী প্রেমিক সৈনিক বের করে দেবে। বিবি সারা তো দূর পর্যন্ত আল্লাহওয়ালা ছিলেন। আমার আল্লাহ বুঝালেন, সারা, আমি আল্লাহকে তুমি এত ভালোবাসো, অন্ধকারের মধ্যে বসে শয়তানের সামনে একটি বার তুমি আমাকে ভুললে না, একটি বার ভুললে না, আমাকে তোমার সামনে তুলে ধরলে। এখানে তো কেউ নেই, তোমাকে বাঁচানোর মতো কেউ নাই, তোমার স্বামী তিনিও তো জেলখানার মধ্যে বন্দী রয়েছে, তুমি আমাকে এভাবে করে ডাকছো, টেনশন করো না, আমি আল্লাহ তোমার পক্ষে রয়েছি। এই জালিম কিছুই করতে পারবে না, এই ক্ষমতা তো আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই খাটাতে দেব না, টেনশন করো না। তবে তুমি যে এই মুহূর্তেও আমি আল্লাহকে ভুলো নাই, এই জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর নবী
ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে তোমার বংশে আমি আল্লাহ জারি করলাম। তুমি অন্ধকারে আমাকে ভুলো নাই। অন্ধকারের ভিতরে মহিলা হোক পুরুষ হোক, ওরা যদি আল্লাহকে না ভোলে, নবীকে না ভোলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আল্লাহর পক্ষে যদি ওরা কাজ করতে চায়, আমার আল্লাহর ডাইরেক্ট গয়বী মদদ আমার আল্লাহ নাজিল করে দেয়। সারার দিকে হাত বাড়াইছে, কেবলমাত্র হাত বাড়াইছে, একদিকে হাত অবশ হয়ে গেল, ঝুলে আসলো নিচের দিকে। হাত কোথায় আসলো? নিচের দিকে ঝুলে আসলো, হাত আর নড়াতে পারে না। জালিম বলতেছে, তুমি কি জাদু জানো? তুমি কি আমার হাতের মধ্যে জাদু করেছো? হাতগুলি তো অবশ হয়ে গেল, তুমি কি মনে করেছো জাদু করে আমাকে ঠকাবে? দেখো আমার পা দিয়ে তোমার দিকে যাব, যেই মাত্র পা দিয়ে এগিয়ে যাচ্ছে, আমার আল্লাহর দয়ায় ওই প্রাসাদের ভিতরে মাটির সাথে, রাজপ্রাসাদের সাথে তার পা আটকায় গেছে। আল্লাহর সৈনিক লাগে? আল্লাহ পাকের তো সৈনিক লাগে না। কান্দাকারি শুরু করে দিল, মা সারা জীবনে আর কোনদিন পর নারীর দিকে চোখ দিব না। হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, পায়ের সাথে লেগে গেল, চোখ দিয়েছে, চোখগুলি কানা হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে বলতেছে, মা আমাকে মাফ করে দাও, নিশ্চয়ই তোমার উপরে কোনো ঐশী শক্তি, বড় রকমের শক্তি রয়েছে। তিনি বললেন, না না না, আমি শুধু এতটুকুই পাওয়ার, আমি আমার আল্লাহর একজন বান্দি আর আমার নবীজির আমি স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সাধারণ কেউ নয় রে জালিম, বুঝতে পারিস নাই, উনি হলেন আল্লাহর নবী খলিলুল্লাহ। তিনি অন্ধকারের মধ্যে তুমি রেখেছো আর আমাকে তুমি অপবাদ দেওয়াবে, এটা হতে পারে না। আমার মালিক চুপ করে থাকবে না, তুমি তওবা করো, তাহলে তুমি বেঁচে যাবে। তওবা করলো, পরে নিলাম, মা বুঝতে পেরেছি তোমার স্বামী সকল আসল নবী, তুমি সেই নবীর স্ত্রী, এই হিসেবে বুঝে নিলাম। আমি এই মুহূর্তে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। জালিম বাদশাহ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের লোক তৈরি হয়ে গেল। একটা লোকও ছিল না। আল্লাহ কয়, এক জায়গা সাইজ করব, গোটা জগৎ সাইজ করে ফেলবো। ওরা বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইচ্ছা করে কিছু হয় না, জুলুম করে কিছু হয় না, জোর করে কিছু হয় না। অনেক রকমের গল্প আছে, কাহিনী আছে। ইব্রাহিম ইসলাম হজের দাওয়াত দিয়েছিলেন কোন ভিডিও ক্যামেরায়? মৌলবি দেখ বলবেন তো, আযিন ফিন নাস বিল হাজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন ফাজ্জিন আমিক, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই যে কথা সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালামের এই যে আপনার 27 নম্বর আয়াত শরীফ যে আল্লাহ বললেন, হজের দাওয়াত দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালামের হজের দাওয়াত দেন। ইব্রাহিম সালাম কয়, আল্লাহ আমি তো ছোট্ট মুখ, কতদূর পর্যন্ত যাবে দাওয়াত? আপনি দেন আগে, আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে সব দাওয়াত দেন। দাওয়াত দিয়ে দিলেন, কাবার পার্শ্বে দাঁড়ালেন, দাঁড়ায় কয়, হে পৃথিবীবাসী, আপনারা সবাই হজে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এখন থেকে রুহের জগৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, প্রত্যেকের কানে আমি আপনার কথাটা পৌঁছায় দিলাম। ওরা উষ্ট আরোহণ করে বিভিন্ন ভাবে ওরা বিভিন্ন দেশ থেকে হজে আসবে। কোন ভিডিও ক্যামেরা দিয়েছিল? ইব্রাহিমের এই দাওয়াত সারা পৃথিবী পৌঁছে নাই? রুহের জগতে পৌঁছে নাই? মুসলমান বোঝার চেষ্টা করবে, পৌঁছানোর দায়িত্ব আল্লাহর। কার? আল্লাহ বোঝার তৌফিক দিন। সারাকে ছেড়ে দেওয়া হলো, কলমা পড়েছে, মুসলমান হয়েছে। এবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন, স্বামীকে আগে থেকে বলতেছেন, দেখেন উনি কিন্তু আমাকে কিছু আমার শরীরে টাচ করতে পারেন নাই। ইব্রাহিম ইসলাম বলেন, আপনাকে বলতে হবে না, আপনার সাথে যা যা হয়েছে আমার মালিক আমাকে এখান থেকে বসাই তার সব দেখাইছেন, আমি সব দেখেছি। আপনাকে নতুন করে বলতে হবে না আপনি কি, আমি সব দেখেছি আমার মালিকের দয়ায়। মা বোনেরা, আপনারা যদি আল্লাহওয়ালা হন, পুরুষের আল্লাহওয়ালা হন, আল্লাহর গয়বী মদদ মহিলাদের উপর, পুরুষের উপর এভাবেই নাজিল হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ ওয়াদা করেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।